হাফেজ শফিকুল ইসলাম মারেন না তো পোলা বান্ধে, হ্যাঁ? হেফজখানার হুজুরকে একটা বদ অভ্যাস, পোলা বান্ধে পিটাইতে পিটাইতে পেশাব করায় দেয়। মানে তারাও এরকম পিঠা খাইছে, ও পোলা বান্ধেও পিঠা। আর যে ওস্তাদ পিঠে না, বুঝতে হবে ও ওস্তাদ পিঠা খায় নাই। তো শফিক ভাই আশা করি এই কাজটা করবেন না, কারণ আমাদের অনেক বড় পয়সাওয়ালা ছেলেরা হেফজ শিখতে চায়, কিন্তু এই মারামারি ধরাধরির কারণে তারা দেয় না পোলাপান। কে চায় তার পোলাপানের হাতে আরেকজনের পিঠা উঠুক? ঠিক কিনা? কেউ চায় না, এটা রাসূলও চাইতেন না, এটা সুন্নাও না। আমরা যেন এটা থেকে ফিরে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। হেফজখানার প্রত্যেকটি শিশুকে এবং কমিটিকে আল্লাহ কবুল করুন। আজকে আমাদের প্রধান অতিথি সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুজ্জামান ভূঁইয়া, আমার ছোট ভগ্নিপতির তিনি ছাত্র, আমার অত্যন্ত কাছের মানুষ। চোখের কোনো সমস্যা হলো ওনার কাছে যাবেন। বাংলাদেশের চোখের মধ্যে যেই অন্যতম ডাক্তাররা কাজ করেন তার মধ্যে তিনি একজন অন্যতম ডাক্তার। আল্লাহ তার এই ডক্টরেট ডিগ্রি দিয়ে তাকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের আজকের উদ্বোধক আশিকুজ্জামান, চেহারা শুরুতে মনে হয় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, খুবই সুন্দর আশিক। তো আশিক শব্দটা আসলে দ্য লাভ হুইচ কন্টেন্ট দ্য সেক্স, যে ভালোবাসায় সেক্স থাকে তাকে ইশক বলা হয়। আল মুহাব্বাতুল্লাযী ইউজাদু ফীহিল মুনি ফাহুয়া ইশক। তো এটা কোন নবীর সাহাবীর নাম আশিকে রাসূল অথবা আশিকে ইলাহি ছিল না। আরবরা এটা শুনলে হাসে। তা আনফরচুনেটলি আমাদের দেশে এটা খুব চালু হয়েছে। আমি তাকে বলবো আমিরুজ্জামান অথবা আরিফুজ্জামান, অর্থাৎ জামানার জ্ঞানী ব্যক্তি। এটা যদি হয়, বুড়া বয়সে নাম চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ সাহাবীদের নাম চেঞ্জ করে দিয়েছেন। আবু হুরায়রার নাম ছিল আব্দুল উজ্জা, রাসূল বলেছেন তোমার নাম আজকে থেকে আব্দুর রহমান, তুমি আব্দুল উজ্জা না। এক মহিলা এসেছেন, মহিলার নাম হলো বারাআ। বারাআ মানে পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি পবিত্র থাকো কেমনে? তুমি টয়লেটে গেলে কি তুমি পবিত্র থাকো? পবিত্র তো সবসময় থাকতে পারে না। রাসূল তার নাম দিলেন জামিলা। কি নাম দিলেন? জামিলা। আরেকজন আসলেন, তার নাম হলো মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত বৃদ্ধা। রাসূল বললেন না, মিনাল আন আনতা মাসরুর, আজকে থেকে তোমার নাম হলো আনন্দচিত্ত। তুমি কেন দুশ্চিন্তাগ্রস্ত হবা? তুমি আনন্দচিত্ত মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু কাছে একজন আসলেন, তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলছে হেরাকা। হেরাকা মানে হলো আগুন লাগা। ওমর ফারুক বললেন তুই দৌড় দে, তোর বাড়িতে গিয়ে আগুন লাগছে দেখ। গিয়ে দেখে যে বাড়িতে আগুন লেগে গেছে। এই জাতীয় নাম উচিত না, যে নামগুলো আল্লাহ রাসূল পছন্দ করেন না। আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় আমি আরিফ বলবো, তাকে আরিফুজ্জামানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আজকে সুন্দর সুন্দর আলোচনা শুনেছি। বক্তাদের নামটা আর একটু মোটা করে দিন। আমি তো খুব মোটা বোধ হয়, আমার নাম সবখানে খুব মোটা করে দেয়, আর হুজুরদের নাম চিকন করে দেয়। হুজুরদের মন খারাপ হয়ে যায়, কয় যে আমি মানুষও চিকন, আমার নামও চিকন আলী হয়ে গেছে। তো একটু বড় করে দিয়ে। মাওলানা মুফতি শফিকুল ইসলাম নুরী অত্যন্ত সুন্দর বলেছেন। কোরআনের আয়াত থেকে তিনি অনেকগুলো কথা বলেছেন বা দলিল কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাওলানা আবুল কাসেম সাহেবের আলোচনা শুনলে আমার লাভ হতো। রফিকুল ইসলাম সাহেব কথা বলেছেন, মুফতি হাফিজুল্লাহ সাহেব কথা বলেছেন, আমাদের প্রিয় মাওলানা হাবিবুর রহমান সাহেব এসেছেন, মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, মাওলানা নূর মোহাম্মদ সাহেব, মাওলানা মোহাম্মদ তাফাজ্জুল হক, মাওলানা হাফিজুল্লাহ, মাওলানা জুনায়েদ সিদ্দিকী সাহেব, এরা সবাই কথা বলেছেন। আল্লাহ তাদের কথা আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমার অত্যন্ত স্নেহের হাফেজ আবু সুফিয়ান, ও এখনও কামেল পাশ করেনি। কামেল পাশ করেছো কি না? এবার করার কথা। ও কথা বলেছে, সুন্দর বলেছে সূরা মুমিনুন থেকে। আমরা সবাই যেন মুমিন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুমিন হওয়া ছাড়া কবরে গেলে কোনো উপায়। ঈমান যদি এতটুকু নিয়ে যান আপনি জান্নাতি, এতটুকু ঈমানও যদি যায় আপনি কোথায়? জান্নাতি হয়ে যাবেন। আর যদি একদম ঈমানহীন চলে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিছু কিছু কাজ আছে যেগুলো মানুষের ঈমানকে একদম ধ্বংস করে দেয়, যেটা আমরা সহজে বুঝি ডিলেট। কি হয়? ডিলেট হয়ে যায়। এখন আপনি মেসেজ করলেন অনেকগুলো, আপনার প্রতিটি মেসেজ ওয়াশিংটনে, ম্যানহাটনে যায় প্রথম মেসেজগুলো। আপনার যেগুলো ইন্টারনেটে করেন, এগুলো কেন্দ্রবিন্দু হলো ম্যানহাটন। আমি যেখানে প্রায় 4 বছর কাটিয়ে এসেছি, এই ম্যানহাটন থেকে আপনার মেসেজগুলো বিভিন্ন মোবাইলে ঢুকে অনেক মেসেজ যখন জমে যায়, আমরা ডিলেট বটমে গিয়ে, একটা হচ্ছে ডিলেট আর একটা হলো ডিলেট অল। ডিলেট অল দিলে সব কি হয়ে যায়? ব্যাস ক্লিন হয়ে যায়। ঠিক ঈমানও এরকম ক্লিন হয়ে যায়।
যেমন কেউ যদি রাসূলকে গালি দেয় তার ইমান কি? শেষ। কেউ পিতামাতাকে গালি দিল, ইমান কি? যা আমল করেছেন নষ্ট হয়ে যাবে। কেউ আল্লাহ জাল্লা শানুহুকে গালি দিয়েছেন, আপনার জীবনের যা ভালো কাজ আছে সব কি হবে? শিরক করেছেন। দয়াল বাবা ছাড়া কিছুই বুঝেন না, শিরক করেছেন, আমল কি ডিলিট হয়ে যাবে। এজন্য এগুলো জানতে হবে। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন। চিৎকার করে বলি আমিন। সব সময় ইমানের জন্য দোয়া করতে হবে। একটা দোয়া সব সময় আমরা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই হলো ইমানের পথ থাকার একমাত্র পন্থা। সেটা কেমনে আমরা অর্জন করব আজকে চেষ্টা করব আমি আলোচনা করার জন্য। অনেক মেহমানের নাম এখানে এসেছে। আমাদের প্রিয় কয়েকজন মেহমান অলরেডি কথা বলেছেন। আব্বার জন্য হাদি দোয়া চেয়েছেন, আব্দুল আউয়াল সাহেব, তিনি অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করুন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন, হাদিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এরপর আব্দুল আউয়াল আপনাদের উপস্থাপক, অত্যন্ত সুন্দর কবিতা দিয়ে সে তার কথাগুলো গুছিয়েছে। সুন্দর কবিতা, কবিতা ভাষাকে সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজে কবিতা শিখো, সুন্দর কবিতা। নোংরা কবিতা জাহান্নামীদের কবিতা। যেই কবিতায় মেয়ের শরীরের বর্ণনা আছে ওই কবিতাগুলো জাহান্নামীদের কবিতা। যেখানে তাওহীদের কথা আছে সেটাকে ভালোবাসেন কে? একজন কাফের কবিকে রাসূল দেখতে চেয়েছেন। তিনি কবিতায় লিখেছেন হালাল রিজিক উপার্জন করিতে উপার্জন কত বিনিদ্র রজনী আমি করিয়াছি যাপন। রাসূল বললেন আই ওয়ান্ট টু সি দিস পারসন, আমি এই পয়েটকে দেখতে চাই। কত সুন্দর কথা সে লিখেছে। হালাল রিজিক উপার্জন যারা করতে যায় তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। শরীরের ঘাম পড়তে থাকে আর গুনাহগুলো ঝরতে থাকে। মুখে তসবিহ বলবে না কিন্তু শরীরের ঘামের সাথে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এজন্য রিজকি হালালের জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা আম্মান সাওয়াক ওয়াগনি বিফাদলিকা আম্মান সাওয়াক। রাসূল প্রতিদিন সকালে এই দোয়াগুলো করতেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। এখানে আপনারা যারা এসেছেন দামি মেহমান, আমার একজন মুরব্বী বাবা এসেছেন। আপনি কি করতেন? হ্যাঁ, ও আব্দুল আউয়ালের আব্বা না? আচ্ছা, তোমার নাম কি? আব্বার নাম মুর্শিদ। তোমার নাম কি? সোহেল ভাইয়া। সোহেল ভুইয়ার আব্বা মুর্শিদ ভুইয়া। এরকম মুরব্বীর কাছে দোয়া চাইবেন, এরা মাসুম। হুজুর এর নাম হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ। 60-এর উপরে বয়স গেলে গুনাহ কমতে থাকে। গুনাহ কমতে কমতে এরা আমিনুল্লাহ ওয়া আসিরুল্লাহ ফিল আরদ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জমিনে আল্লাহর আমিন হয়ে যায়। যেমন জমিনের নিশানা ঠিক করে আমিন দিয়ে, এরা আল্লাহর আমিন। আল্লাহু আকবার। আল্লাহ ওনার হায়াতকে নেক দিয়ে ভরপুর করে দেন। জীবনের সব ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। এরকম মুরব্বী যারা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। যত ইয়ং ভাইয়েরা এসেছেন, অনেক বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, তারাও আমাদের সমাজের অংশ। তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আপনাদের জায়গাটা খুব ছোট হয়ে গেছে। এত ছোট জায়গা অনেকের কষ্ট হচ্ছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না, ঠিক আছে তো? হ্যাঁ, আপনাদের তো কষ্ট হইতেছে, কিতা করবাম, কিতা করতা সিলেটটা ভাষা কইলে আসলে ভাষাগুলো খুব কাছাকাছি। যেমন আপনারা কিশোরগঞ্জে কর মারিয়ে বলান বুচন, তো এই বুচনকে এত সুন্দর করে আদর করেন আপনারা। সিলেটেও আদর আছে, ওকা বৌকা দুর্কা লৌকা খাউকা মারিলাউকা। এটা হলো ওদের ভাষার একটা ব্যাকরণ। আবার চট্টগ্রাম গেলে হদ্দে বদ্দে হত্তুনেশ্বদে খেনা সদে এ দে দে সেখানে শুরু হয়। আবার ঢাকা গেলে আবে হালা বালা ছ, তোর বাবা বালা আছে নাকি? এরকম আমার দেশ এত সুন্দর দেশ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বললেন সূরা রুমের ভিতরে, এই ভাষাগুলো আমি তোমাদেরকে দিলাম, শরীরের রং দিলাম বিভিন্ন রকমের, যাতে লিতাআরাফু, একজন আরেকজনকে সাথে সাথে চিনে নাও। যখনই কেউ এসে বলে কুম্বালা আইসুন, কয় বাড়ি হলো কিশোরগঞ্জ, কিতা খাইসুন করে লম্বা করলে কয় ময়মনসিংহ থেকে এসেছে। আবার যখন বলে কিতা খাইয়া খাইরা, কয় সিলেট বাড়ি। এভাবে আল্লাহ মানুষের পরিচয় দিয়েছেন। কে দিয়েছেন? আপনার কথা শুনলেই মানুষ বুঝে বাড়িটা কোথায়। যদি কে রে কত না সত্য শরীর ভালো নেই, কোন ওয়াখালি তো না আছে, বাড়ি আইসো কমবে, কয় বরিশাল থেকে এই মাত্র লঞ্চে নামছে। কে দিয়েছেন এই নিয়ামত? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই কোরআনে সব কিছুর উল্লেখ আল্লাহ করেছেন।
প্রাণীর উল্লেখ করেছেন, মানুষের উল্লেখ করেছেন, শহরের উল্লেখ করেছেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেটার নাম আল্লাহ কোরআন শরীফে জায়গা করে দেন নেই। সবচেয়ে বড় প্রাণী কি নাম? কি নাম? হাতি। হাতি হলো চার পায়েদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী। আর বুকের উপরে যেগুলো চলে, পা নাই, এগুলোর নাম কি? সাপ। সাপের নামও আছে না নাই? সুবানুম মুবিন। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন জান, ওয়াল্লা জানুন মুস্তাকবির, বিশাল সাপ, পাইথন, অথবা হাইয়াতুন তাসআ। হাইয়া বলা হয় কোবরাকে। কোবরা সাপ কিন্তু ফট করে ফেনা তোলে। ফেনা তোলে গেলে কি আপনারা কি বলেন? কোবরাকে এখানে কি বলে? কি? কোটা কোটা। কোবরা শুনলে খুব রাগ করবে, এত বাজে নাম দিছি সিলেটের। সিলেটের নামটা বড় সুন্দর, জওরাব। যদি সাপ বুঝতো তাহলে ওরা আলিঙ্গন করতে, আমারে কি সুন্দর নাম দিছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে সাপটা দেখালেন, প্রথম বললেন সূরা কাসাসের ভিতরে জান্নুন, বিশাল সাপ। এরপরে সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন হাইয়াতুন তাসআ। হাইয়াতুন তাসআ, শুধু বিশাল না, ফনা ধরেছে। এক ঠোঁট আকাশে, আরেক ঠোঁট জমিনে, মধ্যখানে জিহ্বা লক লক করছে। মুসা আলাইহিস সালাম উঠা দিলেন দৌড়। আল্লাহ কয় দৌড়স কেন? কয় সাল্লাম লাড়ি হইল কি? কি হইল আল্লাহ? আল্লাহ বললেন লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। যারা কোরআন বিরোধী তাদেরকে দেখতে এরকম বড় মনে হয়, ঘাড় মোটকায়া ধর, লাঠির মতো ছোট হয়ে যাবে। সারা দুনিয়ায় আজকে কোরআন বিরোধী বহু বেড়েছে, ঠিক কি না? আল্লাহ বলেছেন এমন রোগ দেব, দেখবি না কিন্তু ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর কাছে প্রোটেকশন চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। সব রোগ থেকে আপনাকে হেফাজত করবেন কে? এই দোয়া পড়বেন, রোগের জার্ম শরীরে থাকলে সাথে সাথে মারা যাবে। এত পাওয়ারফুল দোয়ার প্রোটেকশন শুরু হবে। আল্লাহ যখন কাউকে প্রোটেকশন দেয়, শুধু সামনে পিছন থেকে দেয় না, চতুর্দিক থেকে আল্লাহ তাকে ঘিরে দেয়। উপরে নিচে ডানে বামে সব দিক থেকে ঘিরেন। সুবহানাল্লাহ। 18তম মাহফিল, কোরআন শরীফের 18তম সূরাটি রাসূল প্রতি জুমায় পড়তেন। কোন সূরা বলেন? সূরা কাহাফ। কাহাফ মানে কি? কাহাফ মানে কেভ, গর্ত। কাহাফের ঘটনাটা যেখানে ঘটেছিল, জায়গাটার নাম ছিল ফিলাডেলফিয়া। এই ফিলাডেলফিয়া নামটি আমেরিকানরা নিয়ে গেছে তাদের। ভার্জিনিয়ার পাশে যে স্টেটটি আমেরিকার প্রথম ক্যাপিটাল ছিল, যেটা, সেটার নাম হলো ফিলাডেলফিয়া। আমি সেখানে আলোচনায় গিয়ে বললাম, হাউ ডিড ইউ নো দিস, হাউ ডিড ইউ গেট দিস নেম? তোমরা এই নাম পেলে কোথায়? হাউ ডিড ইউ গেট ইট ফ্রম? কোথা থেকে পেয়েছো? সব হা করে আছে। আচ্ছা, কাম অন, স্পিক আউট, কথা বলো। ইটস এ নেম অফ মুসলিম টেরিটরি, যেখানে মুসলমানরা 6 জন অথবা 7 জন অথবা 5 জন। আসল সংখ্যা জানেন কে? আল্লাহ জানেন। ওরা গুহার ভিতরে গিয়েছিল, তাদের রাজা ছিল মুশরিক, শিরকের মধ্যে বাধ্য করতো। রাজা নিজেকে আইনদাতা মনে করতো, বিধানদাতা মনে করতো। ওই ফিলাডেলফিয়া রাজ্যের যিনি গভর্নর ছিলেন, তার জামাইও ছিল এক আল্লাহতে বিশ্বাসী। রাজা ওখানে আসবেন, সেখানে জামাই শ্বশুরের বিরুদ্ধে দাঁড়ালেন। তারা 6 বন্ধু অথবা 5-7 বন্ধু মিলে আল্লাহর কাছে ধন্না দিল, আল্লাহ আমরা যদি এখানে থাকি আমাদেরকে মেরে ফেলবে। রাতে রাতে তারা চলে যায় একটা রাখালের বাড়িতে। সেই রাখালের একটা কুকুর ছিল। রাখাল তাদেরকে নিয়ে বাড়িতে রাখলো না। 2-3 দিন পর ওই বাড়ি থেকে একটা গর্তে নিয়ে যায়। গর্তের পাড়ে কুকুরটা ছিল।
যখন তাদের নাম শোনা গেল তারা ওই রাজার আইন মানে না, আমরা আইন মানি কার? আরো চিৎকার করে বলেন, আল্লাহর আইন ছাড়া আমরা কারো আইন মানি? আমাদের শরীরে আইন চলে কার? এই যে খাচ্ছি কার আইনে? খাওয়া নাক দিয়ে দেই না দেই কোন দিক দিয়ে? আবার আল্লাহ বলেছেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون কার আইন তোমরা মেনে নিতে চাও? কার আইন মেনে নিতে চাও? ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর নিয়ম ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর কানুন ছাড়া কার আইন মেনে নিতে চাও? অথচ আকাশে জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় কার আইন মানছে? আবার কার দিকে ফিরে যেতে হয়? এত বড় পয়সালা বাংলাদেশের যমুনা গ্রুপের মালিক কয়েকদিন আগে চলে গেল। মৃত্যুর আগে শুধু আফসোস করে বলেছে, আরে আমারে যদি কেউ শান্তি দিত সব সম্পদ তাকে আমি দিয়ে দিতাম। সম্পদ দিয়ে শান্তি আসে না। You can buy the laborious house, not a peace. You can buy very luxury bed, no succeed. আপনি খুব দামি বাড়ি কিনতে পারবেন কিন্তু শান্তি কিনতে পারবেন না। আপনি দামি বিছনা কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না। ঘুমের মালিক কে? যাদের বিছনা নাই তাদের ঘুম হয় ভালো, ঠিক না বে ঠিক? রাস্তার পাশে রিকশাওয়ালা ঘুমায়, রিকশার সিটে ঘুমায়। আবার আজকে দেখলাম ওই যে ট্রাক্টর দিয়ে যে জমি চষে, দেখছেন না? ওই ট্রাক্টরের সিটটা কত দূর, ওটার মধ্যে এমনি সিটে ঘুমাইতেছে, নাকও ডাকতেছে। আর কোটি কোটি টাকা রুম সাজিয়েছে, এসি কত কিছু চলছে, কিন্তু তার ভিতরে ঘুম। মালিক কে? আল্লাহ মালিক। সে আল্লাহ বলছেন ইচ্ছায় অনিচ্ছায় তোমাকে আমার কাছে আসতেই, অতএব আমার ইসলাম ছাড়া তোমার কোনো উপায় নাই। সব গর্তে গিয়ে আশ্রয় নিলেন, আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন। 350 বছর এক ঘুমে কেটে গেল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যখন এই গর্তের দিকে মানুষ চোখ দিত ভয়ে মানুষ ফিরে আসতো, ভয় লাগতো। আল্লাহ এমন সুন্দর করে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন, তারা নিজেরাও টের পায়নি। ঘুমরে থেকে উঠে দেখে নৌকা একটা এত বড় হয়েছে। চুল দাড়ি একজন আরেকজনকে চিনছে না, কয় তুই কে, কয় তুই কে। আচ্ছা বলেন তো, পাবেল যদি ধরেন 2 বছর চুল দাড়ি কিছু না কাটে, চিনবেন আপনারা? চিনবেন না। হুজুর যদি মোষ না কাটে, হুজুরে হাসে না কাঁদে, বুঝবেন? মোষের দূর নেমে গেল। 350 বছর পরে উঠে কয় একটু খিদা লাগছে, চল বাজারের থেকে কিছু কিনে আনি। কয় পয়সা কার কাছে কি আছে, চল যাই। পয়সা নিয়ে যখন বাহিরে গেল, মানুষ দেখে 300 বছরের পুরানো পয়সা। লোকগুলো আসলো কোত্থেকে? এর মধ্যে তাদের সুনাম আল্লাহ সারা ফিলাডেলফিয়া ছড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে? আপনি যদি আল্লাহকে ভালোবাসেন সারা দুনিয়া আপনাকে ভালোবাসবে। সেখান থেকে আবার তারা ফিরে আসতেন বাজার থেকে, আল্লাহ তাদেরকে স্থায়ীভাবে মওত দিয়ে দিলেন। যারা আল্লাহর কাছে আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কে আছেন? 5টা সূরা কোরআনে আলহামদু দিয়ে শুরু হয়েছে। সূরা ফাতিহা, সূরা কাহাফ, সূরা আনআম, সূরা ফাতির। এই 5টা সূরা আলহামদু দিয়ে শুরু হয়। আর 29টা সূরা শুরু হয় হরফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, এগুলো দিয়ে শুরু হয় 29টা সূরা। আল্লাহ জাল্লা শানহু নিজের প্রশংসা দিয়ে সবচেয়ে প্রথম সূরাটি সাজিয়েছেন। এই সূরাটির ফজিলত সবচেয়ে বেশি করে দিয়েছেন। যারা সূরা ফাতিহা পড়বে 1 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। এটা হলো কোরআনের মা, কোরআনের মা, কোরআনের মা। আবার সূরা ফাতিহা দিয়ে যারা দোয়া করবে সেই দোয়া কখনো মিস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা দিয়ে দোয়া করতেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে চিন্তা করেছি কবরের উপর আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুক। কালকেও এই বিষয়ের উপর আলোচনা করেছি। একটা সূরা আছে, সূরার ভিতরে মাকাবের আল্লাহ উল্লেখ করেছেন, অনেকগুলো কবর। কোন সূরা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
কবরের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত মানুষের লোভ কমে না। এটা খাবো, এটা খাবো, রাস্তার বালু খাবো, ইট খাবো, ঠিক না বেঠিক? শুধু খাইতেই থাকে, কিন্তু খেতে খেতে দেখা যায় নিজের পয়সা কোথায় রেখেছে নিজেও জানে বংশের কেউ নাই। এরকম নেতাও আছে, নিজে মরে যায়, টাকাগুলো কোথায় রেখেছে জানার কেউ। এজন্য রাসূল বলছেন, তুমি যেটা খেলা এটাই তোমার হলো, যেটা পরলা এই কাপড়টাই তোমার হলো, যেই জায়গায় শুইলা এটাই তোমার হলো, বাকিগুলো দান করে দাও, বাকিগুলো দান করে দাও। রাসূলের জন্য জামা আসতো, ইয়েমেনের প্রেসিডেন্ট একটা জামা দিয়েছেন, জামার ভিতরে স্বর্ণ আছে। কি আছে? স্বর্ণ, স্বর্ণ খচিত জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণগুলো খুললেন, খুলে খুলে গরিব সাহাবীদেরকে দিয়ে দিলেন। ওই জুব্বাটা নিজে একবার গায়ে দিলেন, পরের দিন সকালে আরেক গরিব সাহাবীকে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস বড় ভালোবাসতেন, তিনি স্লোগান দিতেন তিনটা। বলেন কয়টা? বলেন ইশ ইশ হামিদান আলবিস জাদিদান মুত শহীদান। ইশ হামিদান আলবিস জাদিদান মুত শহীদান। রাসূল স্লোগান দিতেন তিনটি, প্রশংসিত জীবন যাপন করো, ইশ হামিদান আলবিস জাদিদান, নতুন কাপড় পরো, আর শহীদ হয়ে মরো। কি হয়ে? শহীদ হয়ে মরো। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে মোমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। হইতে রাজি আছেন নাকি? শহীদ হতে রাজি আছেন না? নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা মৃত্যুকে ভয় পাই না, এই জন্য দুনিয়া আমাদেরকে ডরায়, ঠিক না ঠিক? মুসলমানদেরকে সারা দুনিয়া ভয় পায়, সারা দুনিয়া ডরায়, ঠিক না ঠিক? কারণ মুসলমান মৃত্যুকে ভয়, আমরাই মৃত্যুর জন্য দৌড়াই, আর সবাই মৃত্যুকে থেকে পালায়। আমরা মৃত্যুর জন্য দৌড়াই। আপনাদের এই কিশোরগঞ্জে শহীদি মসজিদও আছে, আছে না? মসজিদের জন্য শহীদ হয়েছে একটা জায়গা পৃথিবীতে, সেটা কোথায়? কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের মানুষ সব সময় কিশোর। এই যে কিশোর, আলহামদুলিল্লাহ 119 বছর বয়স, সাইকেল চালায়, কয় কল কবজা এখনো ঠিক আছে। কি নাম লোকটা? আব্দুল হামিদ দীপেশ্বরী। আমার সাথে ওনার যখন দেখা হয়, চোখের ভুরু দাড়ি মোছ সব পড়ে গেছে। কইলাম দাদা কি বাইছ? কয় সাইকেল চালাইছি বুঝছেন। হ্যাঁ সাইকেল চালাই আসছেন আপনি? বয়স কত? মানুষে কয় 119, আমার মনে হয় 25-30 হইব। কিশোরগঞ্জের মানুষের গড় আয়ু বেশি, এখানে মাছ বেশি, ঠান্ডা বেশি, মানুষের নার্ভগুলো ঠান্ডা থাকে বেশি। মাছ যারা বেশি খায় তাদের হায়াত বেড়ে যায়। গোস্ত কম, মাছ বেশি। হালাল খাবেন বেশি, তাহলে হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ জাল্লা শানু। শাক সবজি বেশি খাবেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ধ্বংস তাদের জন্য যারা শুধু সম্পদের আধিক্যের জন্য প্রতিযোগিতা করে। তাকাসুর, কাউসার তাকাসুরের অংশ। কাউসার মানে হলো পৃথিবীর যত বৈভব আপনি উপভোগ করেন সবকিছুর নাম কাউসার। আখিরাতে যত শান্তি উপভোগ করবেন সবগুলোর নাম কাউসার। তবে কাউসার নামে একটা ঝর্ণা আছে, ওটার পানি যারা পান করবে তাদের আর কখনোই পিপাসা লাগবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন, হে নবী আপনাকে কাউসার দিলাম, তবে কেউ যদি কাউসারের ভাগী হতে চায় তাকে নামাজ পড়তে হবে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়া রবের জন্য। নামাজি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। একটা হলো 5 ওয়াক্ত, আরেকটা হলো অকেশনালি, আরেকটা হলো দেখাইন না, আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো বাৎসরিক। আছে না? কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত। একটা হলো রেগুলার, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে। আরেকটা হলো জুমার দিন না গেলে মানুষে কইব কি, আছে না নাই? আরেকটা হলো রমজান আইছে, হ্যাঁ মসজিদ ছাড়ে না, রমজান শেষ নামাজ বাৎসরিক নামাজি। আরেকটা হলো সুযোগে পড়ছে, নামাজ না পড়ে কোনো উপায়, মানুষ নামাজের দিকে যাইছে আমিও যাই। আরেকটা হলো মানুষের দেখানোর জন্য পড়ে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে শুধু আপনার জন্য নামাজ পড়ার তৌফিক দান করেন। ফাসাল্লি লিরাব্বিক, ফজরে যারা যায় তারা কার জন্য যায়? এশায় যারা যায় তারা কার জন্য যায়? ফাসাল্লি লিরাব্বিক, প্রে ফর ইউর লর্ড, তোমার রবের জন্য নামাজ পড়ো, অন্য কারোর জন্য না। কেউ খুশি হলো না হলো আমার কিছু যায় আসে না, আমি নামাজ পড়বই আমার আল্লাহ যেভাবে চায়, ঠিক কি না? অনেক মুতাওয়াল্লি লম্বা কেরাত পছন্দ করে না। হ্যাঁ, মুসল্লিদের দিকে তাকাবেন আপনি, কিন্তু এত বাড়তি কেরাত রাসূল কখনো পড়েন নেই। 3 আয়াত দিয়ে আপনি এশা শেষ করে দিবেন। কোথায় পেয়েছেন এটা? কোথায় পেয়েছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মা, 1 আয়াত দিয়ে এশা শেষ করে দিবেন? নো, কোনদিন রাসূল এটা করেন না। নামাজ হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ হলো না। রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে পড়ছি ওভাবেই নামাজ পড়ো, আমাকে দেখে নামাজ পড়ো, তোমার ইচ্ছা মতো না। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, প্রতি নামাজে রুকু এবং সিজদায় রাসূল 10 বার তাসবিহ পড়তেন। 10 বার। কয়বার? আমরা কয়বার পড়ি? সারা বছর 3 বার। সারা বছর কি আপনার ইমার্জেন্সি থাকে নাকি? সারা বছর কি ইমার্জেন্সির ভিতরে থাকেন নাকি? দৌড়াদৌড়িতে থাকেন নাকি? কেন নামাজকে এত শর্ট করেন? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 2 বার ফজরের নামাজে নাস এবং ফালাক দিয়ে একবার পড়িয়েছেন, আরেকবার 2 রাকাতে সূরা জিলজাল পড়েছেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এত সংক্ষিপ্ত নামাজ আপনি পড়লেন, যেখানে এশায় ফজরে আপনি 80 আয়াত পড়েন, 120 আয়াত 2 রাকাতে পড়েন, এত শর্ট করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি নামাজ লম্বা করলে ওই শিশুটার কষ্ট হয়ে যাবে। আমি শুধু তোমাদের জন্য নবী নই, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এই পৃথিবীতে যত মানুষ যত কিছু আছে সবার জন্য আমি নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবী ত্রিভুবনে যত কিছু আছে সবার জন্যই আমি রহমত। আল্লাহু আকবার। আবার নামাজ লম্বা করলেন, এশার সিজদা লম্বা করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এশার সিজদা তো এত লম্বা করেন না, আসরের সিজদা লম্বা করলেন, এত লম্বা করেন না। নাতি বসে আছে ঘাড়ের উপর, ছোট্ট হাসান ঘাড়ের উপর বসে আছে, হুসাইন বাগ দিচ্ছে, হাইট হাইট, মনে করেছে নানা ঘোড়া সাচ্ছে। নামাজের ভিতরে এসে একজন বসছে মাথার উপরে, আরেকজন পিছ থেকে বাগ দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকলেন, আস্তে করে আদর করে হাত ধরে টেনে পাশে বসালেন, তারপরে সিজদা থেকে মাথা উঠালেন। আবার যখন সিজদায় যাচ্ছে, আবার হাসাইন উঠছে গালের উপর, হুসাইন বাগ দিচ্ছে। কি আদর বাচ্চাদেরকে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে রাসূল, কাউসারকে আপনাকে দান করেছি, পৃথিবীর যতই সূর্য আপনি যদি চান আপনি সব ভোগ করতে পারেন। আপনি যদি চান উহুদ পাহাড় পুরোটাকে আমি স্বর্ণ বানিয়ে দেই। আপনি যদি চান যত জীবন চাইবেন তত জীবন আপনাকে আমি দুনিয়াতে হায়াত দিয়ে দেব। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আরশের মালিক অপেক্ষায় আছেন, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন, আর রব আপনার অপেক্ষায় আছে। আল্লাহ বললেন, মালাকাল মউত, আল্লাহর হাবিব বললেন, মালাকাল মউত, তোমার কাজ তুমি শুরু করে দাও।
তোমার কাজ তুমি শুরু করে দাও, আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চাই। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। চলে যেতে হবে পায়েল, আহারে ইনশাআল্লাহ একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাদের প্রিয় পাবেল চলে যাচ্ছে। আপনারা দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে ইসলামের বড় সৈনিক বানিয়ে দেন। আবার দেখা হবে। হ্যাঁ, খুব ভালো লাগলো। অসুবিধা নেই, আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আপনার ইনশাআল্লাহ এমপি সাহেবকে সালাম থাকলো, আল্লাহ কবুল করুক। কাজ থাকতেই পারে মানুষের, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যে কাজটা এসেছে, আল্লাহ যেন কাজটা সুন্দরভাবে করার তৌফিক তাকে দান করেন। আলহাকুমুত তাকাস, ইলহাক, ইলহাক মানে হলো ধ্বংস। যারা সম্পদের পিছনে দৌড়ে, এদের ধ্বংস ছাড়া কোনো উপায় না। এরা হালাল হারাম বুঝে না, এরা হারাম হালাল বুঝে না। কার সম্পদ দেখার দরকার নাই, খায় এটা। আল্লাহ বলছেন এরা আগুন পেটে ঢুকায়, এতিমের মাল খেয়ে ফেলে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের ভিতরে এটা আগুন ঢুকায়। কি ঢুকায়? অন্যের সম্পদ যদি খেয়ে যাও, জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। তোমার শরীরটা যদি হারাম পয়সা দিয়ে বাড়ে, গুজিয়া বিল হারাম, তোমার শরীরটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেল, তুমি আর জান্নাতে যেতে পারবে? এই জন্য প্রতি দানা মুখে দেওয়ার আগে পরীক্ষা করো দানাটা হালাল কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার এক গোলামের কাছে গিয়ে প্রায় খেতেন, গোলামটা আজাদ করে দিয়েছেন। খাওয়ার আগে জিজ্ঞেস করতেন, হাউ ডিড ইউ আর্ন ইট, কিভাবে এটা কামাই করেছো, কিভাবে, কাইফা ইকতাসাবা হাযাল মাল, কিভাবে তুমি এটা অর্জন করেছো। একদিন পেটে খুব ক্ষুধা ছিল, ক্ষুধা লাগলে আমরা অনেক সময় বিসমিল্লাহও ভুলে যাই, ঠিক আছে না? কয় আগে খায়া লই, এরপরে কইস বিসমিল্লাহ টিসমিল্লাহ। রাসূল খুব সুন্দর বুদ্ধি শিখিয়েছেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে পারলা না, দুই তিন লোকমা খাওয়ার পরে মনে হলো বিসমিল্লাহ পড়ে নেই, পড়ো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তাহলে সব আগেও পরেও বিসমিল্লাহ হয়ে গেল। আল্লাহু আকবার। বিসমিল্লাহ যে খাওয়ার আগে হয় না, সে খাওয়া শয়তান খায়। কে খায়? শয়তান খায়। এজন্য যখনই মনে পড়বে, উযকুরুল্লাহ ইযা নাসিত, সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন যখনই মনে হয় কার নাম স্মরণ করো, আল্লাহর নাম স্মরণ করো। ভুলে যেতেই পারি, ভুলে যাওয়ার কারণেই আমার নাম হলো ইনসান। মানুষের নাম কি? ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও ম্যান, ও হিউম্যান বিং, হুইচ টার্ম মেড ইউ গাফিল, আনকনশাস ফ্রম ইউর লর্ড। কোন জিনিস তোমাকে আল্লাহর পক্ষ থেকে ভুলিয়ে রেখেছে, ধোকায় রেখেছে? কোন জিনিসে তুমি ধোকায় পড়েছ? তোমার ধোকার জিনিস দুনিয়ার সামান্য চাকচক্য। দুনিয়াতেও বড় বাড়ি বানিয়েছে, আমাকেও বানাতে হবে। এই বড় বাড়ির পিছনে পিছনে তোমার জীবন শেষ, আছে না নাই? অমুক বড় ব্যবসায়ী হয়েছে, আমাকে হতে হবে না। এটার জন্য প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটি হলো জান্নাত আর একটি মাগফিরাত। আমার ভাই 3-4 রাকাত নফল নামাজ পড়ে, আমি 6 রাকাত পড়বো। আমার ভাই 100 বার তাসবিহ করে, আমি 1000 বার করব। এটার নাম প্রতিযোগিতা, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? আমার ভাই মসজিদ থেকে সবার পরে বের হয়, আমি তারপরে বের হব। সবার আগে ঢুকবো, সবার পরে বের হব। এটার নাম প্রতিযোগিতা। মাগফিরাতের প্রতিযোগিতা। আমার ভাই 4 পৃষ্ঠা কোরআন পড়ে, আমি 10 পৃষ্ঠা পড়বো। আমার ভাই 10টা সূরা মুখস্থ করেছে, আমি 20টা সূরা মুখস্থ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কিছুই ভুলেন না? আপনি যা কিছু শুনেছেন কিভাবে আপনি মনে রাখেন? তিনি বলেন, দৈনিক আমি 1000-এর বেশি ইস্তেগফার পড়ি। আরেকটা বলেছেন, আমি ভুলে যেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। রাসূল বলেন, তোমার রুমালটা বিছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুঠ করে রুমালের ভিতরে ছাড়লেন, আর আমি ওটা বুকের সাথে লাগালাম। তারপর থেকে আমি আর ভুলি না। রাসূলের মহব্বত যার হৃদয়ে থাকে, তার ব্রেনকে ভালো করে দেন কে? তাকাসুর
সম্পদ ন্যাচারালি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টেনশন করো না, তোমার জন্য যে বরাদ্দ সেটা আল্লাহ তোমাকে দিবেনি, ওটার জন্য টেনশন করার কোনো দরকার নাই। নরমাল চেষ্টা করো। দেখা যায় রাস্তার পাশে বসে মোল্লা, এই যে আপনাদের এখানে আব্দুল কাদের মোল্লা আছেন, একজন পয়সাওয়ালা, তার আব্বা অত্যন্ত গরিব মানুষ ছিলেন, এখন সে অনেক পয়সার মালিক। তার বায়োগ্রাফিতে তিনি বলেছেন, আমি কাবা করে গিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে এমন একটা অবস্থা দেন যাতে মানুষের আমি দান করতে পারি। পাচ্ছেন না? এখন কথা কন না কেন? সম্পদ যেটা আপনার কপালে আছে এটা দিবেন কে? এটার জন্য পেরেশান হওয়ার কোনো দরকার নাই। পেরেশান যারা হয় তারাই হারাম পথে যায়, ঠিক না বেঠিক? ওকে ধরে ওরে মারে, ওর সম্পদ খেয়ে ফেলে, রাস্তার ইট বালু খেয়ে ফেলে, সরকারি সম্পদ পর্যন্ত পেটে ঢুকায় আছে না নাই? সরকারি সম্পদ হলো 16 কোটি মানুষের সম্পদ। একটা ইটও যদি তুমি পেটে ঢুকাও, 16 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ শুধু খাই খাই খাই, এটা খাই ওটা খাই, যা শুধু পাই খাই। এজন্য খাওয়া আল্লাহ উঠিয়ে নেন, আসরা নাই। একজন লোক মিষ্টি খেতে পারে না, কেন? কি অসুখ? আবার মিষ্টি ছাড়া চলেও না। সুগার ফল করলো, লোকটা কি হবে? মারা যাবে। সাথে সাথে চিনি গুলে তার মুখের ভিতরে দিতে হয়। কেন হলো এটা? মিষ্টি জীবনে বেশি খেয়ে ফেলেছে। আরেকটা লোক গোস্ত খেতে পায় না, হার্ট লাফায়, শুধু হাইপারটেনশন, হার্টের পালপিটেশন বেশি। গ্রামের লোক তো হাইপারটেনশন বুঝেও না। আমার শহরে, আমার বাসার পাশে এক লোক আসছে গ্রাম থেকে, তো জিজ্ঞেস করছে যে স্যার কোথায়? কয় স্যারের হাইপারটেনশন। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে নামই শুনিনি হাইপারটেনশন কারে। গরিব মানুষ অনেক রোগের নামই জানে না, ঠিক কিনা? ডায়াবেটিস রোগ অনেকেই জানে না, এখন কিছু কিছু জানে। কারণ ডায়াবেটিস বাংলাদেশে এত বেশি হয়েছে, ছোট বাচ্চারও ডায়াবেটিস হচ্ছে। ছোট বাচ্চার ডায়াবেটিস হয়, কিডনি ফল করে, কারণ খাওয়ার ভিতরে অধিক ফরমালিন মিশায় অসাধু ব্যবসায়ীরা। আবার কপালে দাগ ফেলায় বিশাল, তিনি মসজিদের মতো অল্লে তোর কপালে ঝাড়ুর বাড়ি, আল্লাহ পিছা দিয়া পিটায়া তোরে জাহান্নামে ঢুকায়া দিবে। তুই মানুষের সম্পদে ফরমালিন ঢুকাস, মানুষকে হারাম খাওয়াস, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে জিনিসের দাম বাড়াও। আল্লাহকে ভয় করো। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে, এরা যদি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, যেই ক্ষতি সমাজের করেছে তার কাফারা হয় না। তাদের উপরে আল্লাহর লানত। কার লানত? আল্লাহর লানত। খবরদার, যার উপরে আল্লাহর লানত তার দোয়া কবুল হয় না। মেয়েরা যারা ভুরু টেনে ছিঁড়ে ফেলো, তো আমাদের উপরে আল্লাহর লানত। কারণ আল্লাহ মানুষের যেগুলো ক্ষতি সেগুলো নিষেধ করে দিয়েছেন কে? ভুরু যখন টেনে ছেঁচো, কি বলে এটাকে? ভুরু প্লাক। ভুরু প্লাক, এরকম চিমটা একটা ছেড়ে ধরে এমনি টান মারে, কি হয়? আমার ভুরু আল্লাহ যেটা দিয়েছেন সেটা সুন্দর না, আমি এটা সুন্দর করি। আল্লাহ বলেছেন, হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আল্লাহ সৃষ্টি থেকে কোনো ভুল পাওয়া যায় নাকি? যেখানে যেটা সেখানে সেটা দিয়েছেন কে? নদীর পাড়ে যেই কাশবন দরকার সেটা দিয়েছেন কে? সাগরের পাড়ে ঝাউবন দরকার সেটা দিয়েছেন কে? নদীর পাড়ের ফুল সাগরের পাড়ের ফুল একরকম নয়, আবার নদীর পানি সাগরের পানি একরকম নয়। সব অনিন্দ সুন্দর করে দান করেছেন কে? যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়েছেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। এই কিশোরগঞ্জে বর্ষাকালে এসে কক্সবাজার ফেল, ঠিক না ঠিক? হাওরের পাশে যাবেন, মনটা ভরে যাবে, সব মিষ্টি পানি। কি পানি? নিকলি। দুই সাইডে সমুদ্র, কিন্তু কিছু লোক গিয়ে মারা গেছে, কোনো প্রোটেকশন নাই। যে সাঁতার জানে না ওই বেকুব যদি নদীতে লাফায়া পড়ে, ওরে আপনি ঠেকাবেন কেমনে?
তুই তো নদীতে যাওয়ার আগে তুই সাঁতার শিখ, অথবা লাইফ জ্যাকেট একটা পর, ঠিক কিনা? একজন গিয়া ট্রেনের সামনে খাড়াইছে, কয় আল্লাহ তো হায়াত দিচ্ছে, আমি দেখি হায়াত করতে থাকে। বেকুব কোথায়কার, তুই তোর হায়াত দিয়েছে, তুই এটাকে মেনটেন করতে হবে। যেমন দাঁত আছে পরিষ্কার রাখতে হবে, ঠিক কিনা? কাপড় কয়েকদিন পরে আমরা কি করি? ধুই। কেন ধুই? অথচ আমেরিকার কালোগুলো কাপড় ধোয় না। গেঞ্জি একটা পরশো যে ট্যাগ থাকে নতুন, এটাও ছিঁড়ে না, সবাই না, কিছু কিছু। আমি দেখেছি গেঞ্জির ট্যাগ ঝুলতেছে, নতুন ট্যাগ আছে। হে ম্যান, ইউ বট ইট নিউলি? নতুন গেঞ্জি, ইয়া ম্যান, আই বট ইট নিউলি। কালো ভাইরা একটু নাচাটা পছন্দ করে। যেমন সাউথ আফ্রিকাতে গিয়ে এক বিচিত্র অভিজ্ঞতা। বিভিন্ন গাড়িতে ওই যে গান চলানো, অনেক সময় আপনার গাড়িতে হয়তো একটা কিছু চলছে তালের, হে ওই পাশে বসে নাচা শুরু করবে, বস লাউডা লাউডা, এ নাচা শুরু করলো রাস্তার ভিতরে। হে ইউ বট ইট নিউলি? কেন না ম্যান, ইটস 3 years old, 3 মাস, 3 বছর পুরানো গেঞ্জি, ট্যাগ ছেড়ে নেয়। বললাম ছিঁড়ি না কেন? কয় মানুষই মনে করবে এটা নতুন। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, ঠিক না? ঠিক। দুর্গন্ধ হলে সেন দিও না, এটাকে ধো। এটাকে কি ধো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা পুরান হবে কিন্তু দুর্গন্ধ হবে না। দুর্গন্ধ সব আসে জাহান্নাম থেকে, সুগন্ধ সব আসে জান্নাত থেকে। এটা বডি স্প্রে যেটা ইউজ করেন হালাল, এটার ভিতরে একটা কন্টেইন আছে অ্যালকোহল। অ্যালকোহল মানে এটা খাওয়ার জিনিস না, টু মেক ইট ড্রাই। ভিজা জিনিসটাকে অ্যালকোহল দিলে এটা শুকায়া যায়। অ্যালকোহল হলো যেটা ভিজাকে শুকনা করে, এটা খাওয়ার মদ না। আমাদের অনেকে উল্টা পাল্টা ফতুয়া দেয়, কয় যে বডি স্প্রে যেটার ভিতরে অ্যালকোহল আছে ওটা ইউজ করবেন না। আরে ভাই, এটাকে আপনি মুখের ভিতরে দিচ্ছেন। এটা হলো শুকনা জিনিস, শুকায়া দেয়, যেটা শুকায় ইজা জাফা ফিন্না তহুরা। আরবির একটা জেনারেল রুল হলো, যখন কিছু আগুনে শুকিয়ে যায় সেটাতে দুর্গন্ধ আর দাগ না থাকলে সেটা কি? কথা কন না কেন? সেটা হালাল। শর্ত হলো দুর্গন্ধ থাকবে না, দাগও থাকবে না। এখন আপনি স্প্রে করলেন, স্প্রে করার পর এটা শুকিয়ে যায়, সুঘ্রাণ না দুর্গান? সুঘ্রাণ, এটা হালাল, এটা আপনি পরেন। তবে হ্যাঁ, সুগন্ধির ভিতরে মেয়েরও আছে, ছেলেরও আছে। এটা আমাদের দেশের না, আমাদের দেশে এটা বাছাই করার খবর নাই। কারণ আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ মেয়েরা শরীয়ত কিছু কিছু মানে। মেয়েদের শরীরে সুগন্ধ লাগিয়ে বাইরে যাওয়া নিষেধ, ওরা রং লাগিয়ে যাবে। পুরুষের রং লাগানো নিষেধ, আর মেয়েদের সুগন্ধ লাগানো যখন বাইরে আসবে, কিন্তু ঘরের ভিতরে লাগাক, তাতে কোনো সন্দেহ, কোনো অসুবিধা। মেয়েরা সুগন্ধ ইউজ করবে তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য ইউজ করতে পারবে। তো মেয়েদের স্প্রে আর ছেলেদের স্প্রে ভিন্ন আছে। আবার কিছু কিছু আছে ইউনিসেক্স, ছেলেও ব্যবহার করতে পারে, মেয়েও ব্যবহার করতে পারে। যেমন আমাকে প্রচুর স্প্রে দেয় মানুষ, প্রচুর আতর, বডি স্প্রে দেয় মানুষ প্রচুর, কালকেও দিয়েছে। তো আমি দেখেছি এটা কোন টাইপের, দেখবেন ইউনিসেক্স, গিয়ে বড় দিয়ে দিলাম, যাও বিবি তুমি ইউজ করো। এটা আপনারাও দিবেন। সুগন্ধি রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস। রাসূল যখন রাস্তা দিয়ে বের হতেন, 2 পাশে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়ত। আর আমাদের কিছু কিছু লোক বের হয়, বেরোলে মানুষে নাকে ধরে, আছে না নাই? মুখ খুললে আর সামনে কেউ খাড়াইতে পারে না। এরে মসজিদ থেকে গর্দানা দিয়ে বের করে দাও। পেঁয়াজ খেয়ে একজন মসজিদে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করেছেন, তাকে বের করেন নাই। পেঁয়াজ খেয়ে মসজিদ এসেছে, রাসূল বলেছেন তার ডেনা ধরে বাহিরে ফেলে দাও। কষ্ট হচ্ছে? একটু ফোম দেন না নিচে, এটা দিয়ে দেন, এটা নিচে বিছানাটা বোধহয় ইয়ে না, ওই যে নিচে না, নিচে বসছে যেটা, হ্যাঁ এই তো ঠিক আছে, দেখ এবার বসে। আবার এটা শক্ত হয়ে গেলে তো আবার আরেক মুসিবত হবে। কিতা করতা, এখন আর কষ্ট হবে না। ওই যে প্লাস্টিক, তো প্লাস্টিক একটু কষ্ট হচ্ছে, এটা খেয়াল রাখবেন এগুলো। আপনি যদি ওনার দিকে খেয়াল রাখেন, আপনি যখন ওই বয়সে যাবেন, মানুষও আপনার দিকে, এটাই হলো কামা তাদান তুদান, আপনি যেমন ব্যবহার করবেন তেমনটি পাবেন। আর বুড়া মানুষ দেখলে যদি অন্য চোখ ঘোরান, তাহলে আপনি বুড়ো হলেও মানুষের চোখ ঘোরাবে। ওদেরকে সম্মান করবেন, আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা, সম্পদ বাড়ার জন্য প্রতিযোগিতা নয়। একটা হলো মাগফিরাত, আর একটা হলো জান্নাত। মসজিদের দিকে গেলে জান্নাত সামনের দিকে আসে। যত বেশি মসজিদের দিকে হাঁটবেন, তত বেশি জান্নাত সামনের দিকে আসবে। রাসূল বলেছেন 3টা জিনিস মানুষের গুনাহ কমায়।
প্রথম বলেছেন আল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। প্রচন্ড শীত, পানিতে হাত দিলে হাত কনকন করে ধরছে, আছে না নাই? এসে ওযু করবেন, সওয়াব বেশি করে দিবেন কে? গুনাহ কমিয়ে দিবেন কে? কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদের দিকে হেঁটে যাওয়া। ফজরের সময় প্রতিদিন একটা মসজিদে নামাজ না পড়ে দূরের মসজিদে চলে যান, যত দূরে যাবেন জান্নাত তত সামনে আসবে। 3 নাম্বার বলেছেন ইন্তেজারুস সালাত ইলা সালাত, বুখারীর হাদিস। এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ফজর পড়েছেন, জোহরের জন্য কান খাড়া করা, কখন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার কোনো কাজ নয়, মসজিদের দিকে চলে যাও। আগে কাজ নাও, আগে নামাজ। কার কথা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব আল্লাহর জন্য। এটার জন্যই আমাকে নির্দেশ করা আছে, ও আনা উমিরতু আন আকুনা আউয়ালুল মুসলিমিন, আমি যেন প্রথম মুসলমান হই। অর্থাৎ ইসলামটা হবে আমার প্রথম, আর সব কিছু দেরি। ঠিক না ঠিক? আগে নামাজ তারপরে কাজ, আগে নামাজ তারপরে ব্যবসা, আগে নামাজ তারপরে পরিবার। ঠিক না ঠিক? ফজরের সময় আজান হলো, এখন আর বিবির ভালোবাসা বড় নয়, এখন কার ভালোবাসা? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? হাদিসের বর্ণনা এসেছে 5টি রিজিক মানুষের আছে। কয়টি? সবচেয়ে নিচেরটা হলো টাকা। প্রথম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি, এটার দাম সবচেয়ে বেশি। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য সন্তুষ্টি। রিদওয়ান তানবিন লিতানকির তানজিকির লিতাকলিল, আল্লাহর সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়। প্রথম আল্লাহর সন্তুষ্টি রিজিক, 2 নম্বর রাসূলের সন্তুষ্টি, 3 নম্বর সন্তান সন্ততি, 4 নম্বর আপনার মর্যাদা, 5 নম্বর হলো টাকা। সবচেয়ে নিচেরটার পিছনে মানুষ বেশি দৌড়ে। ঠিক না ঠিক? আগের গুলোর খবর নাই, অথচ প্রথমটা যদি আপনি ধরেন বাকি সবগুলো জোগাড় করে দিবেন কে? রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে খায়র, বুখারীর বর্ণনা, সবচেয়ে ভালো কাজ কোনটি? রাসূল বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সালাত আদায় করা সবচেয়ে ভালো কাজ। সুম্মা আই, তারপরে কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। বৃদ্ধ পিতামাতা আছে, হোক সে মুসলিম, হোক সে বেনামাজি, হোক সে অন্য কিছু, তোমার বাপ তোমার মা, তার খেদমত করো। তুচ্ছতাচ্ছিল্য করে বাপ মার দিকে তাকায়ও না। রহমতের দোয়া বাপের জন্য করো, তাহলে তোমাকে রহম করবেন কে? বাপ মায়ের দিকে সুন্দর নয়নে তাকাবা, শান্ত নয়নে, চোখ গরম করে নয়। চোখ গরম করে তাকাবা, আমল বরবাদ করে দিবেন কে? ফাতেমা নামে একজন মেয়ে, রাসূলের কন্যা ছাড়া আরো 3 জন ফাতেমা ইসলামে বড় বিখ্যাত ছিলেন। আরেকজন ফাতেমা ছিলেন মদিনায়, তিনি কালেমা গ্রহণ করেছেন। তিনার মা ছিলেন মুশরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বুখারী বর্ণনা, কি আচরণ মায়ের সাথে করব? রাসূল বললেন, আগের চেয়ে বেশি খেদমত মায়ের করো, আগের চেয়ে বেশি খেদমত করো, তাহলে দেখবা তোমার মা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু। আবু হুরায়রার মা ছিলেন মুশরিকা। রাসূলের দরবার থেকে ফিরে এসেছেন গভীর রজনী। মা জিজ্ঞেস করেছে, কোথায় ছিলি? রাসূলের দরবার, যেখান থেকে কেউ ফিরে আসে না। মা গর্দানা দিয়ে বের করে দিলেন, মারলেন, মেরে বের করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মসজিদে। একটু প্রতিবাদ মাকে করলেন না। মায়ের মনের ভিতরে পরিবর্তন শুরু হলো। ফজরের নামাজ হলো, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে। রাসূল যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি বললেন, এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারি। বললেন, মায়ের বিরুদ্ধে কমপ্লেন দিচ্ছি না, বিচার দিচ্ছি না ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব হাত তুলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। তিনি দৌড় দিয়েছেন, সাহাবায়ে কেরাম জামা টেনে ধরলেন, দৌড়াও কেন শান্ত আবু হুরায়রা? তিনি বলছেন, দেখতে চাই আগে আমি বাড়ি যাই না আমার আগে রাসূলের দোয়া চলে যায়। বাড়ি যখন গেলাম, দরজা নক করলাম, তিনি বললেন, মায়ের কণ্ঠে মুশরিকের কোনো গরম পেলাম না, তৌহিদের নরমিয়ত মায়ের কণ্ঠে পেলাম। দরজা খুলেই মা বলল, বাবা, যে ইসলাম তোমাকে এত বড় করেছে, তুমি আমার হাত ধরে ফেলতে পারতে, আমি তোমাকে মেরে মেরে বের করে দিয়ে একটা প্রতিবাদ তুমি করলে না, আমাকে সেই ইসলামে তুমি প্রবেশ করিয়ে নাও, আমাকেও পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার হাতে অনেক, আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত অনেক খ্রিস্টান আল্লাহ তাদেরকে কালেমা পড়িয়েছেন। তো একজন ছিলেন, তিনার আত্মীয় খুব পয়সালা, তার ভাই ছিল খুব ওয়ার্ল্ডে কার রেসিং এর ভিতরে তিনি 2 নাম্বার ছিলেন, সুজান উইন্টার। তিনি ছিলেন বিখ্যাত মডেল। তিনার মা ছিলেন অনেক বড় পয়সার মালিক। আমাকে তিনি নিয়ে গেলেন কালেমা পড়ার পর তিনার মায়ের কাছে। তো আমি বললাম, তিনি আমাকে বললেন, হাউ ডিড আই সার্ভ দ্য মাদার, আমি কিভাবে মায়ের খেদমত করবো? আমি বললাম, আগে যদি 2 বার ফোন করো, এখন 10 বার করবো। আগে যদি 2 বার মায়ের কাছে যাও, এখন 5 বার যাবা। মেয়ে ঘন ঘন মায়ের কাছে যাচ্ছে। মা বলছে, হে সুজান, সুজি, you've been changed, you're taking care of me lot before, তুমি আগের চেয়ে বেশি আমার খেদমত করছো। who made you change? তোমার এই পরিবর্তন করলো কে? ওনার এখানে একটা লকেট ছিল, লকেটে আমার চেহারাটা ছিল। আজ থেকে 30 বছর আগে, 1990। কয় বছর? 30। আমি তো বুড়া ছিলাম না তখন, আরো বুড়া ছিলাম। ওই ছবিটা উনি দেখালেন। দেখে মহিলা বলল, আই ওয়ান্ট টু সি দিস বয়, আমি একে দেখব। আমি আসার পর মহিলা আমরা জড়িয়ে ধরেছে। তুমি আমার মেয়েকে কি করেছো? আমি বললাম, কিছুই করিনি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমিও তাই করেছি। কি হয়েছে বলেন? what happened, tell me what happened, what she did, কি করেছে? no, she's serving me more than before, you know, সে আমার খেদমত করতেছে আগের চেয়ে অনেক বেশি। তুমি ওকে যা দিয়েছো আমাকেও তাই দাও, আমাকেও তাই দাও। বুড়ি আমাকে জড়িয়ে ধরেছে, you are my grandson, তুমি আমার বড় ছেলে, তুমি আমার বড় নাতি, আমাকে একবার নানি বলে ডাকো। আমি মহিলাকে মা বলে ডাকতাম। মহিলার নাম দিয়েছি আয়েশা। মহিলা বলতেন, রাসূল কোন নামটা সবচেয়ে বেশি ডাকতেন? আমি বলবো আয়েশা। রাসূলুল্লাহ বললেন, আয়েশা নামটা অনেক বেশি, ইশ বলতেন ইশ। হুমায়রা বলে ডাকতেন লালি লালি। তুমি আমাকে আয়েশা বলো। আমি বললাম, কেন? বলছে, আমার কোনো কিছুই যদি কবুল না হয়, আমি বলবো, আল্লাহ আয়েশা নামের খাতিরে আমারে মাফ করে দেন। আপনি মানুষের খেদমত করবেন, আপনার উপর খুশি হবেন কে? যে কোনো বৃদ্ধকে দেখেন রাস্তায়, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার বোঝা ঘাড়ে তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? গাড়িতে উঠেছেন, তাকে উঠে জায়গা দেন, আপনার উপর খুশি হবেন কে? রিকশায় দামাদামি হচ্ছে, একজন মুরব্বী মানুষ দাঁড়ানো, আপনি তাকে আগে জায়গা করে দেন, আগে গাড়িতে উঠিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? এগুলো করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শুধু কথা দিয়ে আসে নাই, ইসলাম এসে খেদমত দিয়ে। লন্ডন আন্ডারগ্রাউন্ড আছে, আপনারা জানেন যারা গিয়েছেন, পাতাল ট্রেন। পাতাল ট্রেনে আমি তো প্রায় সময় খালি চলি, আমি ব্যাগটা বহন করি কম, একদম কম। ছোট্ট একটা লাগেজ হয়তো থাকতে পারে, কিন্তু এটাও থাকে না। যেমন আজকে আসছি, কিছু নেই, শুধু এই ড্রেসে চলে আসছে। তো আমি দেখি যে এক মহিলা, সাদা মহিলা, একটা লাগেজ আন্ডারগ্রাউন্ড থেকে বের করেছেন, ওখানে লিফট নেই। তা আলহামদুলিল্লাহ, আমাদের তো শরীরে শক্তি আছে। আমি মহিলার লাগেজটা ধরে উপরের দিকে নিয়ে গেলাম। মহিলা আমার দিকে তাকিয়ে আছেন, তাকে বলছেন, নাও আই মাস্ট বিলিভ দেয়ার ইজ গড। ওয়াই? ইউ আর এথিস্ট। মহিলা বলছে, আমি এখন বিশ্বাস করি আল্লাহ আছে। কেন? তুমি কি নাস্তিক ছিলে নাকি? I didn't have belief. I didn't have any belief on Almighty.
আমি কখনো আল্লাহ বলতে কিচ্ছু বিশ্বাস করতাম না। এখন কেন করো? তুমি হলা গডের মানুষ, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। এখন খেদমত করেন, আপনার দাওয়াতে মানুষ চলে আসবে, ঠিক না ঠিক? যে কোন মানুষের খেদমত করেন, আপনার হৃদয়ে মানুষের ভালোবাসা আপনার জন্য দান করবেন কে? 3 নাম্বার রাসূল বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথম হলো নামাজ, 2 নাম্বার পিতামাতার খেদমত, 3 নাম্বার হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সেজন্য প্রতিযোগিতা যখন করব, দুটি জিনিসের জন্য করব, একটা হলো মাগফিরাত আর একটা হলো জান্নাত। আর একটা কি? জান্নাত। একটা দোয়া আছে, যদি সন্ধ্যায় পড়েন ওই রাতে মারা গেলে আপনি নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সাইয়্যিদুল ইস্তিগফার অনেক মাহফিলে বলেছি, মুখস্থ করে নিন। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক আনা আলা ওয়াদিকা ওয়া আহদিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু লাকা আলা নি'মাতিক ওয়া আবু লাকা আলা যামবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। ইদ্দুর, হে আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া আমার কোনো রব। লা ইলাহা ইল্লা আনতা আনা আবদুক, আমি আপনার গোলাম। আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতা'ত, আমি আপনার ওয়াদার উপর, আপনার সাথে যা কৃত অঙ্গীকার করেছি সব কিছুর উপর যদ্দূর সাধ্য আমি চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানা'ত, যা কিছু অনিষ্ট আছে সব কিছুর থেকে আপনার কাছে পানা চাই। আপনি আমাকে যা নেয়ামত দিয়েছেন সেগুলো শুকরিয়া আদায় করছি। আমি জীবনে যা গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই। এটা বললেই গুনাহগুলো মাফ করে দেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা দোয়া আমাকে শিক্ষা দেন যেটা পড়লেই সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাম ফিরানোর আগে পড়ো, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পড়লেই জীবনের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, জুর থেকে মাজার। এই যে মাজার শব্দটা, এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও আসেনি। কোরআন হাদিসে কবরকে কবর বলা হয়েছে। রাসূল নিজেও বলেছেন, কবর মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আর আমার যেখানে আমার মিম্বার, এই দুইটার মধ্যের জায়গাটা হলো জান্নাতের বাগান। কত আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যুর প্রায় 12-14 বছর আগে, 12-13 বছর আগে, 10-12 বছর আগে বলেছেন। আবার বলেছেন ইজআল কবরি নূরা, হে আল্লাহ আমার কবরকে আপনি নূর দিয়ে ভরে দেন। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কোশ্চিন কালেও নয় অচিরেই তোমরা জানবা, কোশ্চিন কালেও নয় অচিরেই তোমরা জানবা। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, যদি ইয়াকিনি ভাবে তারা জানতো, ইয়াকিন হলো যেটা চোখে দেখে বিশ্বাস। যেমন পোস্টার লাগাইছে, মাইকিং হয়েছে, এই মাহফিলটা হবে, একজন উদ্বোধক, একজন প্রধান অতিথি, একজন সভাপতি, ঠিক কিনা? আপনারা তখন ছিল এটা ঈমান, কিন্তু এখন যখন এসেছেন এটা হলো ইয়াকিন। এটা কি? এটা হলো ইলমুল ইয়াকিন। আইনুল ইয়াকিন দেখে বিশ্বাস, ইয়াকিন 3 প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ইয়াকিন দেখেছেন, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আর যখন এটা জ্ঞানী ছিল তখন ছিল ইলমুল ইয়াকিন। যেমন মাহফিল হওয়ার আগে ছিল এটা ইলমুল ইয়াকিন, এখন হলো আইনুল ইয়াকিন। এটা কি? চোখে দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন নবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের পর ইয়াকিন রাখবা। আখিরাত যেন চোখের সামনে থাকে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফারদান বিফারদিন। সূরা মারইয়ামে আল্লাহ বলছেন একা দাঁড়াতে হবে, লাইলাস্কর নিয়ে দাঁড়াতে পারবা না। একা কি? একা মা হুম আনহা বিগাইবিন। জাহান্নাম থেকে, কিয়ামতের ময়দান থেকে অনুপস্থিত থাকার কারো কোনো উপায় নাই। যেমন এখানে অপরাধ করে ভারতে পালিয়ে যায়, আছে না নাই? চট্টগ্রাম অপরাধ করে মায়ানমার দিয়ে ভাগে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ভাগার কোনো উপায় নাই। ওমা হুম আনহা বিগাইবিন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, যাররা পরিমাণ যেই ভালো কাজ করেছো সেটা চোখের সামনে তুলে ধরবেন কে? আল্লাহ।
জাররা পরিমাণ যে ভালো বাজো কাজ করেছো সেটা তুলে ধরবেন কে? জাররা হলো ইনভিজিবল, যেটা খালি চোখে দেখা যায় না। যেমন বালু উড়িয়ে দিলেন, বালু উড়িয়ে দিলে ভারী কণাগুলো নিচে পড়ে যায়। কিছু আছে বাতাসে ঘুরে বেড়ায়, চোখে দেখা, এটার নাম জাররা। এটার নাম কি? জাররা। আল্লাহ বলছেন জাররা পরিমাণ ভালো আমল করলে সেটা দেখার ব্যবস্থা করে দিবেন কে? বিবির জন্য ভালো চিন্তা করেছো, এটাও সওয়াব। কোন মানুষের জন্য গোপনে ভালো কাজ করেছেন, এটাও সওয়াব। সওয়াব দান করবেন কে? বিবির প্রতি একটা উপহার নিয়েছেন, এই সওয়াব দিবেন কে? বিবির মুখে খাওয়া তুলে দিয়েছেন, সওয়াব দিবেন কে? বিবিতে তো খাওয়া তো দূরের কথা, ভালো কথাই বলে না, এরকম লোক বেশি না কম? কম না বেশি? কিশোরগঞ্জে বেশি, কিশোরগঞ্জে কম। কিশোরগঞ্জের মানুষ তো ভালো মানুষ, আল্লাহ ভালো করে দিন। জোরে বলেন আমিন। বিবির সাথে সুন্দর শব্দে কথা বলবেন, সুন্দর নাম দিবেন বিবির। আবার অন্য কাউকে টেলিফোনে জান বুইলা কইেন না। এখন তো পোলাপান শুনে একটা করে আরেকটা। বলেছে ঘুমে যদি কেউ থাকে তাহলে আস্তে করে হাতে একটু এরকম করে চুলকাও, অথবা পায়ে হালকা করে এমনি পারে ধরে এমনি কোরায় দেয়। এটা না, বলছে হালকা একটু পানি ছিটে দাও, মগ ভরে পানি ঢেলে দেয়। এটা জায়েজ নেই। কেউ ঘুমে গেলে জোরে সাউন্ড করাও নিষেধ। ঘুমন্ত ব্যক্তির পাশে জোরে সাউন্ড করলে তার হার্ট অ্যাটাক হতে পারে, আজকের মেডিকেল সায়েন্স বলছে। আপনি অল্প আওয়াজে তাকে ঘুম থেকে উঠান, এটাই হলো ডিসেন্ট, এটাই হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় সুন্নাহ শিখিয়েছেন। বিবির মুখে খাবার তুলে দেয়া সুন্নাহ, বিবির জন্য নাম ধরে দোয়া করা সুন্নাহ। রাসূল বিবির জন্য দোয়া করেছেন, আমরাও বিবির জন্য দোয়া করব। রাসূল দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। কি দোয়া করেছেন বিবির জন্য। আবার মা খাদিজাতুল কুবরাও দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দুনিয়াতে যেমন আছি মৃত্যুর পরে যেন ওনার বিবি হিসেবে থাকতে পারি। রাসূল গভীর রাতে বাড়ি ফিরেতেন, তখনও নবী হন নাই। একবার নক করলে তিনি দরজাটা খুলে দিতেন। রাসূল বলতেন খাদিজা। খাদিজা তো কখনো নাম ধরে বলেননি, তাহেরা রাখতেন, মহাপবিত্রা। রাসূল ছিলেন বিশ্ব নবী আর বিবি ছিলেন মহাপবিত্র। আল্লাহু আকবার। দুজনকে মিলে ইসলামকে পরিপূর্ণ করলেন কে? আল্লাহ। তাহেরা আপনি কি ঘুমান না? বিবিকে তুই তঙ্গারি করবেন না, তুচ্ছতাচ্ছিল্য করে ডাকবেন না, এই কই আছে না? একটা সালামও দেয় না। আমার মসজিদে নিউ ইয়র্কে একজনে ফোন করছে, কই এই ফোন ধরতে দেরি কিনলে, তোর বাপে দেয়নি ফোনের বিল। আমি গরিব মানুষ গিয়ে কইলাম, ভাই আপনি কার লগে কথা কিনলে? আমার বাবির লগে। আরে মনে হইলো তো চাকরের লগে কথা কষ্ট। কয় আরে সোয়ার দিছে 2 বার। বুঝলেন তো কথা? আরে সোয়ার না, তোর লাথি দেওয়ার দরকার। দেখি ফোন লাগা, বোরে ফোন লাগা। বোরে ফোন লাগাইছে, বউ হ্যানতে কয় এ কি ফোন দিছো কিনলে? সব গিয়ারের উপরে থাকে। তো পোলাপান শিখবে কি তোমাদের থেকে? না ভাবি আমি তারিক মনোয়ার, আসসালামু আলাইকুম। সাথে সাথে বউ বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? আপনি আপনার জামাইরে কন এই কই, হেতে আপনারে কয় হে কই, কয় হেতে যেমনে কয় আমিও হেমনে কই। ব্যাপারটা কি বলেন তো? আপনাদের মধ্যে তো কোনো ভালোবাসা নাই দেখছি। হুজুর আমি আমেরিকাতে আসছি বোরকা পরে, এই লোক আমারে বোরকা ছাড়াইছে, এই লোক আমারে বোরকা ছাড়া কইছে লিপস্টিক, সোনো, আলতা মালতা এগুলো যদি না লাগা, আসাও কাতরা মাল কাতরা কিয়া লাগাইছেন মুখে, মেকআপ। হুজুর এগুলো জানবে না অবশ্য। মেকআপ মেকআপ মেয়েরা করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু মায়েরা এক্সট্রা যা ইউজ করবেন আপনার চামড়া নষ্ট হয়ে যাবে। এক্সট্রা যত ফাউন্ডেশন চামড়ায় দিবেন চামড়ার গ্লেমার চলে যাবে। ন্যাচারাল গুলো দিবেন, তেল দিবেন মাথায়, মুখে কি দিবেন? ওই যে ক্রিম না, মুখে দিবেন লেবু দিয়ে, তারপরে ওই যে পেঁপে দিয়ে একটা ক্রিম আছে ওটা বানাবেন, হার্বাল যেগুলো, এগুলোর ভিতরে সব রকমের পুষ্টি আল্লাহ রেখে দিয়েছেন। আপনি জাম্বুরা খাবেন,
চামড়া সুন্দর থাকবে। ক্ষীরা খাবেন, চামড়া সুন্দর থাকবে। পেয়ারা খাবেন, দেশীয় ফল এগুলো, চামড়া সুন্দর রাখবে, চামড়া বটে যাবে না কখনো। আর এমনি এমনি সারাদিন ফেয়ার অ্যান্ড লাভলি করবেন, আপনার চেহারা হয়ে যাবে আগলি অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড আগলি। এই ফেয়ার অ্যান্ড লাভলিটা বাজারে নিষিদ্ধ হওয়া উচিত। এটার মধ্যে একটা বাজে ক্রিম আল্লাহ দুনিয়াতে আর নাই। 3 মাস দিলে চামড়া শেষ। এক মেয়ে আমার আত্মীয়ের ভিতরে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছে 3 মাস, যা কালো ছিল আরো কালো হয়ে গেছে। হে দাদা কয় তুই তো আগে আরো সুন্দর ছিলি, অনেক এত কালো হয়েছ কেন? কয় ফেয়ার অ্যান্ড লাভলি দিছিল। শ্যাম্পু ইউজ করবেন কম, খোল ইউজ করেন। খোল, খোল চিনেন? ওই যে সরিষার তেল ভাঙানোর পরে যেটা থাকে ওটার নাম কি? এই খোল পানিতে ভিজায় রাখেন, সকালবেলায় মাথায় দেন। কন্ডিশনার সহ আছে, শ্যাম্পু আছে, কন্ডিশনারও আছে। মাথার চুলগুলো ভালো থাকবে। আর শ্যাম্পু দিবেন অল ক্লিয়ার। কয়েকদিন পরে দেখবেন মাথায় কোনো চুল নাই, শুধু টাক আর টাক। কর্মীটোলা এয়ারপোর্ট সব শেষ। রাসূল ন্যাচারাল গুলো ইউজ করতেন। জৈতুনের তেল খেতেন, মাথায় দিতেন, শরীরে ডলতেন, চামড়ায় ডলতেন। গরমকালে এটা ঠান্ডা করে, ঠান্ডাকালে গরম করে। আমাদের সরিষার তেল এটা অনেক অনিন্দ সুন্দর একটা নেয়ামত। গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম। সরিষার তেল খুবই সুন্দর একটা জিনিস, খাবেন, কোলেস্ট্রল থাকবে না শরীরে। সরিষা ওই যে কাসুন্দি যেটা, এটা খেলেও কাসুন্দি কেটে যায়, কোলেস্ট্রল কেটে যায়। আবার ওই যে রসুনের যেটা আছে, পেঁয়াজের গাছ, কি কয় এটা আপনারা? পেঁয়াজের ফুল। এই ফুলগুলো খাবেন, কোলেস্ট্রল কমবে। কত নেয়ামত আল্লাহ দিয়েছেন। মূলা খাবেন, কাঁচা মূলা, কোলেস্ট্রল কমবে। এসব নেয়ামত কে দিয়েছেন? সে আল্লাহ বলেছেন প্রতিযোগিতা করবার জান্নাতের জন্য আর মাগফিরাতের জন্য আর কবরে যাওয়ার জন্য কি কি আমল করবেন সেটাও বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবর প্রতিদিন 5 বার মৃত্যুর ফেরেশতা মানুষকে সালাম দেয়, প্রতিদিন 5 বার। প্রতিদিন 5 বার কবর মানুষকে ডাকে। আর কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো। প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, কমসে কম 40 আয়াত। কয়াত? 40 আয়াত যদি দাঁড়িয়ে তেলাওয়াত করেন, গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না। 100 আয়াত যদি দাঁড়িয়ে তেলাওয়াত করেন, নেককার মধ্যে আপনার নাম লিখে দিবেন কে? আল্লাহ। 500 আয়াত যদি তেলাওয়াত করেন, কানেতিনদের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। কানেতিন, অল্পে তুষ্ট। আল্লাহু আকবার। সূরা ফাতিহা 100 বার পড়লেই 700 আয়াত হয়ে যায়। সূরা ইখলাস 100 বার পড়লে 400 আয়াত হয়ে যায়। আপনি পড়েন দাঁড়িয়ে, 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়বেন, 100 আয়াতের বেশি হয়ে যাবে। ঠিক না ঠিক? ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম 40 ওয়াক্ত পড়েন ইমামের পিছনে। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত যদি প্রথম তাকবীরের সাথে ইমামের পিছনে পড়েন, বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি নাই। আর যদি 1 ওয়াক্ত দেরি হয়, বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? মুনাফিকি আছে। মুনাফিকি যার মধ্যে থাকবে, যদি অর্ধেক মুনাফিকি থাকে, অর্ধেক সে জাহান্নামে চলে যাবে। আর আল্লাহ তো আপনি ভাগ করবেন না। মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিচের পর্যায়ে, দারকুল আসফাল, ফিদ্দারকিল আসফালে মিনান নার। অনেক রাত হয়ে গেছে। এই ঠিক আছে। আরে ভাই, এখন তো আপনাদের ছোট ছোট ওয়াইজেনরা আধা ঘন্টা ওয়াজ করে মুনাজাত করে দেয়। আধা ঘন্টা করে ওয়াজ মুনাজাত করে। আমি তো 1.5 ঘন্টা করে ফেলেছি। চেষ্টা করবো আরো। কতক্ষণ? আর আপনাদেরকে দিলে বক্তা মোরা ছাড়া বক্তার রমজান আবার গাইতাম পুরাটা। একে আদর করবেন, ছেলেটা খুব ভালো। আহারে, এ আজান দিতে চায়, কে না কে নিষেধ করে? কে নিষেধ করে? কে? সে কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বা একটু সমস্যা ছিল, ওনার আজান আল্লাহর আরশে কবুল হয়ে গেছে। এরা নিষেধ করে কে? আজান দিবে, ঠিক কিনা? এদের দাম ইসলামে সবচেয়ে বেশি। এর জবানের জন্য আল্লাহ একটা জান্নাত থেকে দিয়ে দিবেন। একটা হাত যার প্যারালাইজ, একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা পা যার প্যারালাইজ, একটা জান্নাত আল্লাহ তাকে দিবেন।
একটা অঙ্গ, একটা চোখ নাই, একটা জান্নাত তাকে দিবেন কে? এদেরকে কখনো অবজ্ঞা করবেন না। রাসূল একজন অন্ধকে অবজ্ঞা করেছেন, সূরা নাজিল করেছেন কে? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনার কাছে একজন অন্ধ লোক এসেছে, তারপর থেকে রাসূল দাঁড়িয়ে তাকে রিসিভ করতেন। আর যখন তাবুকের যুদ্ধে গেলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তিনি মদিনার প্রেসিডেন্ট বানায়া গেলেন। মদিনার প্রেসিডেন্ট ছিলেন একজন অন্ধ মানুষ। কি মানুষ? অন্ধ মানুষ। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুমি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আপনার শুকরিয়া করার তৌফিক দান করেন। এই যে চোখ দিলেন, এই যে হাত দিলেন, এগুলো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? একজন বক্তা আছেন, দুটা চোখ অন্ধ, কি নাম? আলতাফ, আব্দুল হান্নান আছেন, আলতাফও আছেন একজন, দুজনই ভালো। হ্যাঁ, বাজিতপুরের হলেন আব্দুল হান্নান সাহেব, আর ওদিকে পাবনার হলেন আলতাফ। তো আলতাফ ভাই আমাকে খুব ভালোবাসেন, আমি ওনাকে ভালোবাসি, জড়াই ধরেছেন। আমি বললাম, আলতাফ ভাই, যদি আপনাকে এখন আল্লাহ চোখ দেন, আপনি কি করবেন? বলছে, সবার আগে কোরআনের আয়াত দেখবো। যে কোরআন আমি পড়ি, সেই কোরআনের আয়াতগুলো কেমন আমি কোনোদিন দেখি নাই। তারপরে কি করবেন? বলছে, তারপরে আমার ছেলে মেয়েরা আমার আব্বা বলে ডাকে, ওদের মুখগুলো আমি দেখি দেব, আমি ওদের চেহারাগুলো দেখবো। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই চোখ দিয়ে যদি বাজে জিনিস দেখেন, চোখ আপনার বিরুদ্ধে শিকায়াত করবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সবগুলো নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? নিয়ামত হলো জামাকিল্লাহ। আরবির মতো এত সমৃদ্ধ ভাষা আর কোনটা? জামাকিল্লাহ, জামা কাসরা, এটা হলো জামা কাসরা, বহু বুশা, নাঈম। আর জামাকিল্লাহ কি? আনউম, শাকিরান লি আনউমি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহর কিছু নিয়ামতের শুকরিয়া তিনি করেছেন, অল্প কিছু। এত বড় শুকরগুজার মানুষ। নিজের ছেলেকে 80 বছর বয়সে পেলেন, 13 বছর ছিলেন না যেতে আল্লাহ বলেন, জবাই করে দাও। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। ফাফআল মাযা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বাপকে বলছে, কারণ ছেলে হলো গোলামুন হালিম। আগুনের দিকে যখন নমরুদ টেনে নিচ্ছে, আল্লাহর কাছে বলেন, হাবলি সালিহান, আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাকা বিগুলামিন হালিম, তোমাকে ধৈর্যের চরম পরাকাষ্ঠা একটা সন্তান আমি দান করছি। ছেলে জবাব দিচ্ছে, আব্বা যা দেখেছেন আপনি করেন, আমাকে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। বাপ ছেলেকে শোয়াইছে জবা করার জন্য। একটু চিত্রটা চিন্তা করেন। ছেলে বলেছেন, আব্বা চোখের বাঁধ বেঁধে নেন, চোখ বেঁধে নেন, আমার চোখও বেঁধে নেন, আমার হাত পা বেঁধে নেন। শেষে ছেলে বলছে, হাত পা খুলে দেন। বাপ জিজ্ঞেস করলো, একবার খুলতে বলছো আর একবার বাঁধতে বলছো কেন? বলছে, আব্বা প্রথম চিন্তা করলাম আমার হাত পা লেগে যদি আপনার কষ্ট হয়, এই জন্য হাত পা বেঁধে দেন। পরে চিন্তা করলাম আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি সন্তুষ্ট ছিলাম না, আমার হাত পা বেঁধে আমাকে এই কাজ করা হয়েছে, এই জন্য এখন বলছি এগুলো আপনি খুলে দেন। নিজের চোখটা বেঁধে নেন, আমার চেহারায় চোখ পড়লে আপনার মায়া আসবে।
ইসমাইল আলাইহিস সালামের চেহারা ছিল পুরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আমাকে পুরা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ দান করেছেন। জবাই করা হচ্ছে, জান্নাত থেকে এসে দুম্বা জবাই হয়ে গেছে। ফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমাকে একটা বিশাল কুরবানি আমি উপহার দিয়েছি। কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য বাস্তবায়ন করেছো। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, একটা দুইটা পরীক্ষা নয়, আগুনের পরীক্ষা আছে না নাই? আবার বাড়ি থেকে বের করে দেওয়ার পরীক্ষা আছে না নাই? মূর্তিগুলোকে দেখলেন দাঁড়িয়ে আছে, খাওয়া নিলেন, আলা তাকুলুন, খাও। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাও না, কথাও কও না দেখি। ভাঙলেন একটা একটা করে, বুড়াটার গর্দানে কুঠার দিলেন। বাবা এসে বলছে, নমরুদ এসে বলছে, মান ফাআলা হাযা বিআলিয়াতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের মূর্তির সামনে এটা কে করেছে? বলছে বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটাকে জিজ্ঞেস করো, বুড়াটার ঘাড়ের ভিতরে কুঠার। সেই ইব্রাহিমকে আল্লাহ বলছেন শাকিরান লিআনউমি, আর এখানে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, যতগুলো নিয়ামত দিয়েছেন। আবার সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন আল্লাহ যা নিয়ামত দিয়েছেন এগুলো শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নি'মাতাল্লাহি তাই মারবুতা, এক বচন, একটা নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করে শেষ করতে পারবে না। যেমন কাঁচা মরিচ কয় প্রকার বলেন তো? কয় প্রকার? কয়েক প্রকার আছে। একটা আছে ছোট ধান্যা মরিচ, কয় না? হ্যাঁ, উব্বা মরিচ, ঝাল খুব। আবার মরিচের ভিতরে একটা আছে গোটা বড় মরিচ, কি মরিচ বলেন? গোল, খুব ঝাল, বোম্বাই। কত মরিচ আছে আমরা জানি না। শাকের ভিতরে কত শাক আছে আমরা জানি না। ফলের ভিতরে কত রকম ফল আমরা জানি না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, চোখ একটা নিয়ামত। এই চোখ দিয়ে দেখি, এই চোখ দিয়ে রংগুলো বাছাই করি, এই চোখ দিয়ে দূরেও দেখি, কাছেও দেখি। যারা অনলাইনে ক্লাস করেন রেগুলার, তাদের দূরের সাইডটা নষ্ট হয়ে যায়। আজকে আপনাদের প্রধান অতিথি ডাক্তার সাহেব বলছিলেন, ছোট ছোট বহু বাচ্চা পাচ্ছি, লং ডিস্টেন্সে তারা কিচ্ছু দেখে না। অনলাইনে 4-5 ঘন্টা 6-7 ঘন্টা বাচ্চাদেরকে বসায় রাখবেন, স্ক্রিন তাদের চোখের দৃষ্টি ধ্বংস করে দিবে। নিষেধ। পৃথিবীর সবচেয়ে টপ ইউনিভার্সিটি গুলোতে 40 মিনিটের বেশি ক্লাস হয় না। একদম ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যতগুলো ফার্স্ট ইউনিভার্সিটি আছে, এখন সবচেয়ে ফার্স্ট ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের প্রিসলি নিউ জার্সিতে, তারপরে হলো অক্সফোর্ড, তারপরে হার্ভার্ড, তারপরে কেমব্রিজ, এগুলো সিরিয়ালে আসছে। 100 ইউনিভার্সিটি না, 250 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের ইউনিভার্সিটির কোনো নাম নেই। কি খুশি হয়েছে? এ খুশি হয়েছেন কেরে? হা, নাম থাকবে কেমনে? হসপিটাল দেখেন, 12,000 হসপিটাল ভুয়া, কোনো কাগজপত্র নাই, 12,000। এর মধ্যে করোনা সার্টিফিকেট দিচ্ছে, কিচ্ছু নাই, হুদা লিখে দিচ্ছে তোর করোনা হয়েছে। ওইটা তো সার্টিফিকেট পায়া শেষ, হায় হায় আমার বোধহয় করোনা হয়েছে। আরে করোনা হলে তো তোর তো শরীর খারাপ করবে, তুই ভালো মানুষ, তোর করোনা হয় কেন? ওই যে শয়তান ভুয়া টাকা নিয়ে গেছে, টাকা হয়তো কম দিছে, লিখছে তোরটা পজিটিভ, আর টাকা বাড়ায় দিছে, লিখছে নেগেটিভ। যা, এখন 3টা জেল খাটতেছে, শাহেদ মিয়া আছে আর বেডাবেডি 2জন আছে ডাক্তার। এদেরকে মেরে ফেলো, সব শিয়াল কুত্তাদেরকে, যারা মানুষের জীবন নিয়ে খেলে, ছিনিমিনি খেলে। কত বিশাল হসপিটাল, আরে বাপরে বাপ, হসপিটাল দেখলে স্মৃতি হয়ে পড়তে হয়। বিল্ডিং ঘেরা, ইয়েস স্যার, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? জুতা দিয়া পিটায়া এই সমস্ত হসপিটাল সব তালা লাগায় দাও। যে সমস্ত 12,000 হসপিটালের কোনো কাগজপত্র নাই, ঠিক কিনা? মালিকদের সবগুলোকে জেলখানায় বন্দী করে রাখো।
ভুয়া সাইনবোর্ড দিয়ে পয়সা কামাই, যে জায়গায় ধরবেন সেখানেই তলাবিহীন ঝুড়ি। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার হয় 100 কোটি টাকার মালিক। প্রথম র‍্যাব ধরতে গেছে, কয় কার সাথে কথা বলছেন? র‍্যাব মনে করছে মসজিদের ইমাম, এত বড় দাড়ি, সব সাদা সাদা পাঞ্জাবি। র‍্যাব কয় ডরে চলে আসছে আমরা, যে ভুল কোন লোকের কাছে গেলাম কিনা। সবাই কয় স্যার আইছে, স্যার আইছে। কয় আপনি কি মালিক? স্যার কয় হয়। তোমরা কিডা? কয় আমরা তোমার জিডা। এসব কুত্তাদেরকে পিটায় মেরে ফেলো। জনগণের কোটি কোটি টাকা এসব শয়তানরা ভোগ করেছে। এগুলো সব আমাদের টাকা, ঠিক না ঠিক? একটা ড্রাইভার যদি 100 কোটি টাকার মালিক হয়, তার ডিরেক্টর কত কোটি টাকার মালিক? গ্রামকে গ্রাম কিনে ফেলেছে, এলাকাকে এলাকা। অমুক স্যার গিয়ে দেখেন ওই স্যারের হয়েছে ক্যান্সার। তোর ক্যান্সারই হওয়া উচিত। জনগণের মাল, মানুষ যখন, মানুষের বদদোয়া দোয়া আছে না নাই? একটা ভিক্ষুককে আপনি ধমক দিবেন, সে কিছু বলতে পারবে না, কিন্তু মনের বদদোয়া দোয়া আছে। ওই যে বদদোয়া করবে মন থেকে, ওটাই কবুল করবেন কে? এই জন্য ভিক্ষুককে আল্লাহ বলছেন কুল্লাহুম কাওলাম মাইসুরা, কোন মানুষকে ঘৃণা করা যাবে না। এই সমস্ত চোরগুলো আমাদেরকে ঘৃণা করে, ঠিক না ঠিক? গরিব মানুষকে দেখতে পারে না, চুরি করে টাকা নিয়েছে। আর যারা হালাল পথে উপার্জন করে, টাকা দেখলেই, কেউ চাইলেই তার হাতে সে টাকা তুলে দেয় আর বলে ভাই বেশি দিতে পারলাম না, আমারে মাফ করে দিও। হিজড়া, আপনাদের কিশোরগঞ্জে অবশ্য দেখিনি হিজড়া? হ্যাঁ, আরে এরা সমাজের একটা অংশ। এদের প্রতি যদি সরকার সদয় দৃষ্টি দিত, এত হিজড়ার সংখ্যা বাড়ত না। এদের একটা প্রতিষ্ঠান হওয়া দরকার। আমি পৃথিবীর কোথাও এরকম হিজড়া দেখিনি। ইংল্যান্ড আমেরিকাতে গে আছে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে গে হলো ওগুলো সমকামী, কানের বাম কানটা তারা ফোড়ায় রাখে। আর আমাদের দেশ তো আন্দাজে কান ফোড়ায়, কি লেগে ফোড়াইছে এ নিজেও জানে। বেকুব দেখছে যে ও ফোড়াইছে, আমিও ফোড়া ফেলেছি। তো হিজড়া আমাকে এসে চট্টগ্রাম একটা পেট্রোল পাম্পে দাঁড়ানো, আমি আমার গাড়ির গ্লাসে হালকা করে নক করেছে, গ্লাস নামিয়েছি। হুজুর আসসালামু আলাইকুম। অনেক খেয়ান আছো চট্টগ্রাম? আই গম আছি, তুমি খেয়ান আছো? না আই গম আছি হুজুর, আরে কি দিবেন দেওয়া না। হ্যাঁ তুমি কি সহ না? তা আমি কিছু টাকা তাকে দিলাম। আমার মাথাটা তার মুছে আমার দোয়া করলো হিজড়া। পাশের গাড়ি গেছে, উনি টাইটুই পরা ভদ্রলোক গেছে, পরে জানালা উঠায় ফেলছে। এইবার তো হিজড়া কাপড় খোলা শুরু করছে। কারণ যার নিজের ইজ্জত নাই, সে কাউকে ইজ্জত দিতে, তুমি যদি কাউকে অসম্মান করো, তোমার জন্য সেই অসম্মান অপেক্ষা করবে। এইবার তো চিটাঙের ভাষায় যত গালি আছে, 12 গালি তো। এখন হিজড়াদেরকে তো কেউ বাধাও দেয় না, পুলিশের অর্ডারও যায় না, কোনটা ধরে টান দেয় কে জানে। এখন ভদ্রলোক কয় হুজুর আমারে বাঁচা। কি হইয়ে এদিকে কি হয়েছে? কসম না হুজুর, কি হচ্ছে? আরে মানুষই মনে করে না, গ্লাস উঠে দিয়ে ভাঙি ফেলামো গাড়ি। আরে তুই কেন? তুই এদিকে কি হয়েছে? মানুষ মনে হয় না? গাড়ির গ্লাস উঠালি কেন? গাড়ির গ্লাস উঠালি কেন? টাকা দে। 500 টাকার নোট দিছে, হিজড়া ফালাই দিছে। নয় আর বেজ্জুতি করবে, ইজ্জতের দাম আছে না? আমি 1000 দে। 1000 দেওয়ার পরে গাড়িতে ঢুকছে, হুজুর আপনারা বাঁচাইছেন। আরে সেরেক করলি শালা, বাঁচাইছে তো আল্লাহ, ঠিক কিনা? আমি একটা উসিলা মাত্র। মানুষকে ইজ্জত করবা, তাহলে মানুষও তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। একটা মুচি জুতা শিলায় শরীয়তপুরে, আমি আগে 3 দিন 4 দিন একই এলাকায় থাকতাম। এখন তো এগুলো হয় না, তাফসীর গুলো রেগুলার হয় না। রেগুলার হলে মানুষ কিছু পেত, কোরআন থেকে ধারাবাহিক আলোচনা। তো 3য় দিন ওই মুচি দেখি যে স্টেজে এসে হাজির, কয় হুজুর আমারে কালেমা পড়ান। কি ব্যাপার? তুমি ওই যে ওখানে জুতা সিলাইতে না? কয় হুজুর হ্যাঁ জুতা সিলাইতাম। আপনার সাথে যে ছাত্রগুলো আসে, আপনার এক ছাত্র আমাকে 3 দিন শুধু সালাম দিছে আসতে হইতে। আমি বুঝেছি যারা মানুষকে সম্মান দেয় এরাই হলো আল্লাহর ধর্ম।
আমাকে এরা সম্মান দিয়েছে, ইসলাম যে আল্লাহর ধর্ম, এতে কোনো সন্দেহ। আপনি আমাকে কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য সূরা আর রহমান পড়বেন। আর রহমানের ভিতরে সব নিয়ামতের কথা বলেছেন কে? আল্লাহ। এক এক করে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, অসীম সুষমা গোপন গরিমা, রেখেছ হৃদয় ভোলাতে, রেখেছ হৃদয় ভোলাতে। আল্লাহু আকবার। ঢেউ যদি না থাকতো সমস্ত প্রাণী মরে যেত। পাতিলার ভিতরে মাছ নেন, পাতিলার পানি ধাক্কানো লাগে, ঠিক না বে ঠিক? না ধাক্কাইলে বাচ্চাগুলো কি হয়? মরে যায়। সাগর এত বিশাল সাগর, কত হাজার রকমের প্রাণীকে দিয়েছেন। এই প্রাণীগুলো যদি ঢেউ না থাকতো সব প্রাণী মারা যেত। এই ঢেউ দিয়ে প্রাণীগুলোকে বাঁচিয়ে রেখেছেন কে? আবার দুই সাগরের মধ্যখানে এমন পর্দা দিয়েছেন আমরা দেখি না, বারজাখ। যেমন মৃত্যুর পরে এটাও বারজাখ, ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দা জীবিত মৃত মানুষের মধ্যে রেখে দিয়েছেন কে? আমার বাবা একটু আগে এখানে ছিলেন, এখন আর তিনি কোথাও। কাল এখানে ছিল যে, আজ সে কোথাও নাই। সবারই তো কিসমতে হারিয়ে ফুরাবো ভাই। কাল এখানে ছিল যে, আজ সে কোথাও নাই। कल भी मन अकेला था, आज भी अकेला रे। ऐसा है जिंदगी दो पल का खेला रे। कल भी मन अकेला था, आज भी अकेला रे। ফুল ফুটে সে কিছুদিন, সুবাসে ভরিয়ে মনে হারিয়ে যায়, মানে না কোনো বারণ। এই তো ভবের খেলা রে, দুদিনের দুনিয়া, ঠিক কি না? অল্প দিন অল্প সুবাস যেরকম থাকে না, ঠিক জীবন এরকম থাকে না। আজকে এখানে ছিল আর কাল সে কোথাও হারিয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ারাইহিম বারযাখ, এই আমি পর্দা সৃষ্টি করে দিয়েছি। যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি তার একটা সিরিয়াল সূরা আর রহমানের ভিতরে চলে যায়। কোথায়? এই পানিগুলোকে রিফাইন করা যায়। এখন টেকনোলজি কত ফাস্ট। নিউ ইয়র্কের পায়খানার সব পানি রিফাইন হয়ে আবার এগুলো ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে দিচ্ছে। নিউ ইয়র্কের প্রশাসন বলছে, ইফ ইউ ফাইন্ড এনি এরর ইন আওয়ার ওয়াটার উই উইল গিভ ইউ $50,000। যদি আমাদের পানির ভিতরে কোনো ময়লা পাও $50,000 তোমাদেরকে পুরস্কার দেব। মেশিন দিয়ে রিফাইন করছে পানির, ওই যে গু পেশাব পায়খানার বর্জ্যগুলো তারা সার বানাচ্ছে, জৈবিক সার, আর পানিটাকে পিওর করে আবার ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে সাপ্লাই দিচ্ছে। আর আমাদের দেশে দেখেন, জাপান বলেছেও ঢাকার যত ময়লা আছে এগুলো আমরা নিয়ে যাই, এগুলো দিয়ে আমরা সার বানাই, তোমাদের সাথে একটা চুক্তি হোক। কিন্তু চুক্তিতে আসে নাই, কারণ আসলে তো পয়সা আর খাওয়া যাবে না, বুঝেছো? একটা রাস্তা করলে 1 বছর টিকে না, এখান দিয়েও খোবলা উঠে, এখান দিয়ে খোবলা উঠে। কারণ কি? আহা, রাস্তার জন্য টেন্ডার বরাদ্দ হয়, 6 কিলো রাস্তা 10 কোটি টাকা বাজেট। রাস্তা বানাইতে গেছে কন্ট্রাক্টর, একদল ছেলে এসে বলছে, এই বেটা আমগো সাদা কই, আমগোটা কই। এরপরে এমপি, ওই নেতা, সেই নেতা, চেয়ারম্যান, মেম্বার আছে না নাই? দিতে দিতে রাস্তার কপালে কিছুই। ও চিন্তা করলো, ভিক্ষা চাই না, কুত্তা সামলা, কোন রকমের রাস্তাটাতে লেবেল করে দিয়ে যায়, চামড়া আমারটা বাসুক, আগামী বর্ষা আসার আগেই চামড়া শেষ। এটা যেন না হয়। তবে আমাদের দেশে ভালো নেতাও আছে না নাই? আল্লাহ তাদের সংখ্যা বাড়িয়ে দেন, আরো জোরে বলেন আমিন। ভালো নেতার চিহ্ন হলো দায়িত্ব পেলে তিনি আরো গরিব হবেন। যেমন আমার আগে কথা বলেছে কে? মুফতি শফিক বলেছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনের কথা। তিনি খুব পয়সালা ছিলেন,
হাঁটলেই পয়সা আসতো। তিনি যখন ক্ষমতায় বসলেন কি হলেন? গরিব হয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক পয়সার মালিক। মক্কার পাশে যে ঘরটা মসজিদে আবু বকর, একদম বাবে আব্দুল আজিজ দিয়ে বের হলে এটা পাবেন আপনারা, 6 তলা, এখন আরো বেশি হয়েছে। এটার 3, 4, 5 তলায় হলো আবু বকর, মসজিদ আবু বকর, সবচেয়ে দামি জায়গা মক্কার। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন। বিবি বলল একটু ফিন্নি খেতে চাই। তিনি বললেন ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে? 1 মুঠ করে চাউল সরায় আঁকেন 14 দিন। 14 মুঠ চাউল হলো, বাজার থেকে গুড় এনে একটু মিষ্টি নেদের সামনে দিয়েছেন। খাওয়ার আগে বলছে এটা পেলে কোথায়? ইয়া আবু বকর, বাচ্চারা মিষ্টি খেতে চেয়েছে, ফিন্নি। 1 মুঠ চাউল করে সরিয়ে রেখে আজকে 15 দিনের মাথায় বাজার থেকে একটু গুড় এনে দিয়েছি। তিনি গেলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রিলিফ বন্টন করে তাদেরকে বললেন, আগামী দিন থেকে আমার ঘরে 1 মুঠ চাউল কম দিয়ে দিও। এই 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে, এটা অন্য কোন গরিবকে দিয়ে দিও। কোরবানির ঈদ, ওমর ফারুক বেরিয়েছেন বাজারে, উটের বাজার, দুম্বা ছাগলের বাজার, মুখ বেঁধেছেন। মুখ বেঁধে গিয়ে দেখলেন বিশাল এক কোট নিয়ে এক যুবক ছেলে দাঁড়ানো। গিয়ে বলছি কামহাদা, ওট কত? ছেলে দাম হাঁকালো, 500 দিরহাম। বলছে কম কত হবে? কইছে কম টম নাই বাগের। ওই ছেলে হলো ওমর ফারুকের ছেলে রাদিয়াল্লাহু। মুখের কাপড় নামালেন, কয় আব্বা। কয় হ, তুই আমার ফোলা, তুই ওটের ব্যবসায়ী হলি কবে? কয় আব্বা ব্যবসায়ী না, একটা চিকন ওট কিনেছি অল্প পয়সা দিয়ে। আপনি যেখানে বসে রাষ্ট্র চালান ওটার পিছনে ওই বাগানটাতে, ওই খালি মরুভূমিতে আমি এটা খাইয়েছি। ওখানের ঘাস খেয়ে এটা মোটা তাজা হয়েছে। ওমর ফারুক বলেন, আমার পিছনে যে মাঠ ওটার মালিক জনগণ। বেশি পয়সা যেটা পাবা সেটা রাষ্ট্রীয় ফান্ডে জমা দিবা, কেনা দামটা নিয়ে ঘরে যাবা। এমনি দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদেরা পায় নেই। বাংলাদেশে যা সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা যদি সমানভাবে বন্টন হতো, বাংলাদেশে কোনো গরিব পাওয়া যেত না। এত নেয়ামতে ভরা দেশ দুনিয়ার কোথাও। আপনাদের হাওয়ার গুলোতে মাছ আছে না নাই? পানি টান দিলেই মাছ, পানি টান দিলেই মাছ। নদী, সাগর যেটা আমাদের ভাগে পড়েছে, সবচেয়ে বেশি মাছ এই সাগরে। কত বিচিত্র মাছ। আমি কক্সবাজার টেকনাফে গেলে শুধু মাছ খাই, মাছের নামও জানি না। ভুজা মাছ, গুজ্জা মাছ, কি কি নাম এক একটা আসমানের থেকে নাজিল হয়। কয়ে হুজুর এই মাছ স্বর্ণ কোরাল আছে একটা মাছ, একটা মাছের কেজি হলো 2500 টাকা। স্বর্ণ কোরাল, স্বর্ণের রঙে কোরাল মাছটার রং ডিপ সিতে পাওয়া যায়। এক লোক মাত্র 50 মণ পেয়েছে স্বর্ণ কোরাল। এই 50 মণ স্বর্ণ কোরাল সে 25 লক্ষ টাকা বেচেছে। এক নৌকাতেই পয়সা আলা আরেকজন কোরাল পেয়েছেন, এক নৌকা বেচেছেন 40 লক্ষ টাকা। দিয়েছেন কে? কোনো ট্যাক্স নাই, কিছুই নাই, সব নিয়ামত কার? সেই জন্য আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন। রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে নিয়ামতের শুকরিয়া আদায় করব? রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের কিছু শুকরিয়া আদায় হয়। 2 নাম্বার সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। আর সবসময় ইসলামের মধ্যে থাকো কয়টা কাজ? কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কারা কারা পড়বেন আল্লাহকে হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, আপনার নামে বলছি, আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত দেয়া, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। জীবনে নামাজ পড়েন না, আজকে কালকে ফজর থেকে যদি নামাজ শুরু করেন, আগের নামাজগুলো আস্তে আস্তে মাফ করে দিবেন কে? জামাতে পড়বেন 1 ওয়াক্ত 27 ওয়াক্তের সওয়াব দিবেন কে? আর কাবা শরীফে 1 রাকাত পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন কে? রমজানে 1 ওয়াক্ত পড়বেন 700 ওয়াক্তের সওয়াব দিবেন কে? আল্লাহ বলেছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা। যার নিয়ত যত বিশুদ্ধ তার সওয়াব তত
বেশি আল্লাহকে বেশি ভালোবাসবেন আর সওয়াব দান করে দিবেন কে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। যাওগা গাই। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানেরই রোজার শেষে। আপনারা বলবেন যে হুজুর এটা অপ্রাসঙ্গিক ভাবে এটা ধরলেন কেন? রাসূলের আদাতে মোবারকা ছিল, রাসূলের কাছে কেউ কিছু বায়না করলে তিনি ফিরাতেন না। কি শিশু কি বুড়া, এই যে আপনাদের এই মানুষটি, এ আমার মাহফিলে যায় শুধু এই গজলটা শোনার জন্য, আইসেই আমার সাথে দেখা করে এই গজলটা গাইতেই হইবে। ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত হ্যায় মনে উম্মীদ, দাওয়াত কবুল করবেন হযরত হ্যায় মনে উম্মীদ। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। আল্লাহ কবুল করুক, আমিন। সব নেয়ামতের চেয়ে সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি বলেন? যখনই পড়বেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন। এই ভুঁইয়া কোথায় যাচ্ছ? বসো। ঠিক আছে না? মোটা মানুষ হাঁটলে তো মনে হয় আলমারি হাঁটতেছে, চিকন মানুষ হাঁটলে না হয় বোঝা যায় না, কিন্তু ও হাঁটতেছে মনে হয় স্টেজ চলে যাচ্ছে। ভালো ছেলে, আল্লাহ কবুল করুক, আল্লাহর পরিবারকে ইসলামের জন্য কবুল করুক। এই যে ভালোবাসা, কালকের মাহফিলে এমপি সাহেব ছিলেন দোহারের, অত্যন্ত ভালোবাসেন তিনি, অনেক দিন থেকে তিনি ওখানে নেতা, চেয়ারম্যান এরকম বসা ছিলেন। আমরা সবাইকে একত্রিত করাই হলো আলেমদের কাজ, ঠিক কিনা? আমরা সব মিলে কোরআনের দল, ঠিক তো ঠিক? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। সবচেয়ে বড় নেয়ামত কি বলেন? সবচেয়ে বড় নেয়ামত কি? কোরআন তো আছে। সবচেয়ে বড় নেয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই পড়বেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম হাক্কুত তারিক। বুখারীর হাদিস, শেষ হাদিস বলছে আলাইকুম হাক্কুত তারিক। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন রাস্তায় বসবা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? গদ্দুল বাসার, চোখটা নিচে রাখো। 2 নাম্বার কাফুল আদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। 3 নাম্বার তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। 4 নাম্বার ইফশাউ সালাম, মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও। কয়টা হলো? কয়টা? 5টা। সালাম দাও, চোখটাকে নিচে রাখো। রাস্তায় কোনো পচা জিনিস পড়েছে, কলার চোখলা রাস্তায় ফেললেন, ছোট জিনিস কিন্তু বড় দুর্ঘটনা হতে পারে। কুত্তা একটা ধরনের দিস, এই কুত্তা সামনেরটা পিছনের কলার চোখলার উপর আছাড় খেয়ে মুদি দোকানে গিয়ে ঢুকছে। মুদি দোকানের বেটা সরিষার তেল আর সয়াবিন তেল মিশাচ্ছিল। আমি ভাগ্যক্রমে সেখান দিয়ে যাচ্ছিলাম, কুত্তা গিয়ে পড়ছে সয়াবিন তেলের ভিতরে। মুদি দোকানদার তো শালার কুত্তা, জায়গা পাইলি না, তুই আমার মুদি দোকানের ব্যবসার মধ্যে নষ্ট করে রয়েছ। তা আমি খাড়াইলাম, আমি কিনা বাইক কুত্তার দোষ কি? দোষ তো হলো ওই যে বেটা কলা শুকলা ফেলছে, একটা ছোট্ট জিনিস, ঠিক কিনা? কাফুলা দানি তরিক, রাস্তায় একটা গর্ত দেখলেন আপনার বাড়ির পাশে, গাড়ি ধপ করে পড়ছে, আপনি এটা বন্ধ করে দেন। এটা ইমানের শেষ অংশ। ইমাতাতুল আদানি
তরিক, বুখারীর বর্ণনা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেন। রাস্তায় একটা গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে আছে, বুখারীর বর্ণনা। একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। এটার জন্য রোড অ্যান্ড হাইওয়ের অপেক্ষা করার দরকার নাই, রাস্তা পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বেহেশতের খোঁজ খবরই দিয়ে দিয়েছে। আপনি মানুষের উপর রহম করলে আপনার উপর রহম করবেন কে? রাস্তায় বসলে মানুষকে সালাম দিবেন, চোখটাকে নত রাখবেন। কোন মেয়ে দেখলেন চোখ নত রাখবেন। মেয়ে যদি বিপদদিগী হয় তাকে লানত দাও, ওয়ালানুহুন্না ফাইন্নাহুন্নাল মালউনা। মাথায় কাপড় নেই, আজে বাজে ড্রেস, জুতা হাই হিল, আওয়াজ হয়, আছে না নাই? তার দিকে চোখটা ফিরাও, তাকে লানত দাও, অথবা তুমি নিজে আল্লাহর কাছে আশ্রয় চাও, নাউযুবিল্লাহি মিন যালিক। কাফুলা দানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাও। পারলে মেয়েটাকে বলেন, মা বোরকা পরে বাজারে আসবা, জলের সাথে বলেন। গ্রুপ আছেন, ৩-৪ জন ভাই বন্ধু বসে রাস্তায় আড্ডা মারছেন, এরকম হয় না? কথা কন না কেন? আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, খুব ভালো মনে আছে। মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলে আসতেছে, তো দেখি যে 2 জন বোন অথবা কি আত্মীয় স্বজন হবেন, একদম বাজে ড্রেস পরে বাজারে আসতেছেন। তো আমার সাথে যিনি ছিলেন, ওনার সুন্দর দাড়ি ছিল, তখন আমার দাড়ি উঠে নেই। তো তিনি বললেন, আপা আপনারা রমজান মাস বাসায় গিয়ে একটু ঢেকে ঢুকে আসেন। হোয়াট হোয়াট কোয়ার সাথে সাথে দাঁড়িয়ে তাড়াতাড়ি মোটরসাইকেলে উঠে পড়ছে। হ্যাঁ, কি ব্যাপার ভাই, আপনি এত সুন্দর একটা কাজ করতে গেলেন? কয় এমন জোরে হট কইছে, এমন করছে, এরপরে সোয়ারি দেখি। এ সমস্ত মেয়েদের জন্য তাদের গার্জিয়ানকে আগে ধরা হবে, ঠিক না ঠিক? তুমি পিতা কিভাবে নোংরা ভাবে তোমার মেয়ে বের হওয়ার জন্য তুমি এলাও করো? তুমি পিতা কিভাবে চিকন প্যান্ট তোমার মেয়েকে কিনে দাও, কিভাবে ছোট্ট গেঞ্জি তোমার মেয়েকে কিনে দাও? এই জন্য রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্ম নেয়। ফা আবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি, এরপরে তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। বাবা ইংরেজি কথা শুনতে ভালোবাসে, ছেলে এসে বলে ড্যাডি, বাবা কই হাই। আমি বসা বাসায় গুলশানে, ছেলে এসে বলছে ড্যাড হাই। এখন ড্যাড তো আমার সামনে বসা, উনি তো আর হই করতে পারে না। আমি বললাম সান হই। ওই ছেলে ড্রয়িং রুমে মুখ দিয়ে দেখে যে আস্ত হুজুর বসা। তিনি একটু বিরক্ত হলেন, ক্লাস 8-এ পড়ে ছেলে। Why did you say hi? I mean, why did you say hi? Who taught you this bloody hi? তুমি কেন হাই বলেছো? কেন হাই বলেছো? যাদের ইসলাম নাই তারা হাই বলবে। দুনিয়া তো হাই, আখেরা তো হাই হাই। তুমি এটা বললা কেন? তোমার নাম কি? বাপকে বললাম যে কি স্কুলে পড়াইয়েছেন? কয় ইংলিশ স্কুলে। ফালান আপনার ইংলিশ স্কুল, আগে আরবি শিখাও, আগে কোরআন শিখাও। ঐশীর কোনো দোষ নাই, দোষ তার বাপ মায়ের। হারাম কামাই করেছে আর গাঁজার পয়সা মেয়ের হাতে তুলে দিয়েছে। বাচ্চাকে ফরকা নিয়ে দাও, ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা ফরকা নিয়ে যাবে, 4-5 বছর থেকে পড়বে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্ট বাচ্চাকে কোরআন শিখাও। তোমার বাপ, তুমি কবরে যাবা, ছেলে পাশে বসে বলবে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবচেয়ে বড় নিয়ামত কে? সবচেয়ে বড় নিয়ামতের দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর 3টা কাজ করলে নিয়ামতের শুকরিয়া আদায় হয়। প্রথম নামাজ, প্রথম কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের, আর রাস্তার হক গুলো মেনে চলা। রাস্তায় বসলেই 5টা হক। কয়টা? চোখটা অবনত রাখা, মানুষকে সালাম দেয়া, যেই হোক সালাম দেন, বরকত আছে না নাই? একটা হিন্দুকে সালাম দিলেন, বরকত আছে না? কথা কন না কেন? তিনি কি করবেন? হিন্দুকে সালাম দিলে তিনি কি করবেন? সালামের উত্তর নেয় না? আমাদের চেয়ে সুন্দর করে উত্তর নেয়। আমাকে ম্যানহাটনে একটা মেয়ে আমাকে বলছে, সাদা মেয়ে, সালাইম আলাইকুম। আমি বললাম আলাইক আলাইকুম। এখন মেয়ে বলছে হ্যাঁ স্যার, ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার। আপনি তো আমাকে
সঠিক উত্তরটা দিলেন না। ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু, তুমি তো আমাকে প্রপার সালাম দাওনি। বিনয় দেখেন, বলছে স্যার কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ, আপনি আমাকে সালামটা একটু ভালো করে শিখিয়ে দেন। আমি তাকে শিখালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনয়, সালাম দিলেই মর্যাদা বাড়ে, ঠিক কিনা? ঢাকা এয়ারপোর্টে দুবাই থেকে এক লোক এসেছে, রাস্তায় আমার সাথে দেখা, দুবাইতে, আমি আসছি আমেরিকা থেকে। তো বললো যে হুজুর আমার অনেক লাগেজ, এগুলো নিয়ে কেমনে এয়ারপোর্টে পার হবো। নামার পরে লাগেজদার বেশি, হের দিকে অফিসারের চোখ, পুলিশ আর কাস্টম অফিসাররা। পরে আমার কাছে ওই যে কেমনে রেখতে আছে দেখেন, আর তুমি গিয়ে জোরে সালাম দাও, গিয়ে জোরে সালাম দাও। আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মান দিয়েছেন, সবখানে গ্রিন সিগন্যাল, গিয়ে জোরে সালাম দাও। আমি দাঁড়ানো আছি, যাও গিয়ে কা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ক সালাম দেন কে, সালাম দেন কে, হে আবার দিছে সালাম, ক সালাম লইছে নাকি, যাও শুধু সালাম লইছে আগে লাগে। সালাম দিলেই সালাম কার নাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। বউকে গিয়ে বাড়িতে সালাম দেন, আপনার ব্যাপারে আর কোনো খারাপ ধারণা থাকবে? সন্তানকে সালাম দেন, সালামের জোয়ার বসায়া দেন। ঘরের ভিতরে শুধু সালাম আর সালাম, জান্নাতের ভিতরে শুধু সালাম আর লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। কোনো বাজে কথা, গুনার কথা জান্নাতে শোনা যাবে না, শুধু শোনা যাবে সালাম সালাম, হাজার সালাম। হে নবী সালাম তোমাকে, হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে, হাজারো সালাম হে আমার নবী আকরাম। নবীদেরকে সালাম দেন, জীবিত মানুষের মতো তারা জবাব দিয়ে দেয়। প্রতিদিন লক্ষ নবীকে সালাম দিবেন, সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। সাথে সাথে লক্ষ সালামের উত্তরে চলে আসবে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। 12টা বাজাইছেন আপনারা, এখন দোয়ার দিকে আর কোনো কথা বলবেন আপনি? এখন দোয়ার দিকে যাব। আপনাদের এই প্রতিষ্ঠানটা আপনাদের হাতে দিয়ে গেলাম, এই প্রতিষ্ঠানটাকে সহযোগিতা করবেন যতটুকু পারেন। কতটুকু দান করেছেন আমি জানি না, চেয়ারম্যান সাহেব অসুস্থ, বিশেষ অতিথি আমরা দোয়া করব। হ্যাঁ, কামরুজ্জামান দোয়া চেয়েছেন, মতিউর দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. বর্তিহাটা আশরাফুল মাহফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কটিয়াদির প্রান্ত থেকে, কিশোরগঞ্জের এই জায়গা থেকে 18তম মাহফিলে বসে গভীর রজনীতে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ কোন কোন শীতের ভিতর হাজার লক্ষ জনতা নিয়ে, নারী পুরুষ নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমরা এইভাবে কোনোদিন কারো কাছে হাত পাতি না। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের কোরআন সহ সারা জীবনের সওয়াবগুলো কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে যে রহমতের নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সে নবীর রহমান রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
আমাদের আজকের মাহফিলের সভাপতি হাফেজ শফিকুল ইসলামকে তুমি কবুল করো, তার প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, সেই সাথে আমার রফিক, আমার সুফিয়ান সহ যত আলেম এসেছে সবাইকে কবুল করো। আল্লাহ সুন্দর সুন্দর কথা বলেছে মুফতি শফিক, মাওলানা আবুল কাসেম, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি হাফিজুল্লাহ, তাদের সবাইকে কবুল করো। আমার পাশে যে হাফেজ হুজুর বসে আছেন ওনাকে তুমি মাফ করে দাও, ওনার মতো যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদেরকে মাফ করো। হাদিউল ইসলামের আব্বাকে তুমি সুস্থ করে দাও, তার সারা জীবনের ভালো আমলগুলো তুমি কবুল করো। চেয়ারম্যান অসুস্থ, তাকে শাফা নসিব করো। সকল চেয়ারম্যানকে ইসলামের জন্য কবুল করো। কামরুজ্জামান ভুইয়াকে তুমি কবুল করো। সহযোগী অধ্যাপক আমিরুজ্জামান ভুইয়াকে তুমি কবুল করো। আশিকুজ্জামান, আরিফুজ্জামানকে তুমি কবুল করো। মমতাজউদ্দিন মাস্টারকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে দিন রাত তাদের সবাইকে তুমি কবুল করো। আব্দুল কাদের চান্দু ভূঁইয়াকে তুমি কবুল করো। আল্লাহ স্টেজে যারা বসে আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ ভূঁইয়ার পরিবার সবাইকে তুমি মাফ করো। আল্লাহ বিশেষ করে আমার সামনে যে সমস্ত সোনার টুকরা যুবকগুলো বসা, এই যুবকদেরকে সাইয়েদনা হামজার ইমাম দান করে দাও। এই যুবকগুলো কত আজেবাজে জায়গায় থাকার কথা সব ছেড়ে দিয়ে তোমার কোরআনের বাগানে বসে আছে। এদের মতো সকল যুবককে তুমি ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ এই কটিয়াদের সকল দলের লোককে ইসলামের জন্য তুমি কবুল করো। আমার ওসি সাহেব, এম এ জলিল সহ যত পুলিশ কর্মকর্তা আছে, ডিসিএসপি, সারা দেশের সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের এমপি সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করো। পায়েল সহ যে সমস্ত লোকেরা এসেছে সবাইকে কবুল করো। আল্লাহ যে সমস্ত মা বোনেরা এসেছেন, মা আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো। তাদেরকে নেক পাত্র দিয়ে তাদের বুকটাকে তুমি ভরে দাও। মতিউরকে তুমি কবুল করো, মতিউরের নেক কাজকে তুমি কবুল করো। আব্দুল আউয়াল বড় কষ্ট করেছে, তাকে তুমি কবুল করো। এই প্রতিষ্ঠানটাকে মসজিদে নববীর মতো কবুল করো। ছেলেগুলোকে আলেমে হক্কানি রব্বানি বানাও। বাংলাদেশের সকল মাদ্রাসা, স্কুল, কলেজগুলোকে তুমি দ্বীনের মারকাজ বানায় দাও। আল্লাহ সকল ক্ষতি থেকে সারা দেশকে তুমি হেফাজত করো। করোনার মতো মহামারী থেকে সারা দুনিয়াকে হেফাজত করো। বিশেষ করে দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। মুক্তারুজ্জামান ভুইয়াকে তুমি কবুল করো। আল্লাহ কেনু মিয়া সহ যারা মানুষকে দান করতো তাদেরকেও তুমি কবুল করো। আল্লাহ এই কিশোরগঞ্জের সকল নেতা কর্মীকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমাদের আনোয়ার শাহ হুজুর চলে গেছে, তার কবরকে জান্নাত বানায় দাও। কিশোরগঞ্জ সহ সারা দেশের যত বড় বড় আলেম, আল্লামা সিফাতুল্লাহ সাহেব সহ আল্লামা রফিক সাইদি সহ সবাইকে তুমি মাফ করো। আল্লাহ সরোয়ারকে তুমি মাফ করে দিও। আল্লাহ যারা দাওয়াতের কাজ করে তাদের সবাইকে তুমি কবুল করো। সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ জানি না কার মৃত্যুর ডিক্লারেশন হয়ে গেছে, জানি না কার জানাজার কাপড়ের দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।